হ্যালো 16 নম্বর তাই তো? তো 16 নম্বর ক্লাসের এনভায়রনমেন্টটা তৈরি করি। 16 নম্বরে নতুন কিছু করব না, গত দিনের জিনিসগুলো আমি কপি করব আর এখানে পেস্ট করব। এবার এটা ওপেন করি, যে গতদিন যা করছিলাম ঠিক সেই জিনিসটাই আছে, আমি জাস্ট কিছু কালার চেঞ্জ করছি আর এই যে বর্ডার অ্যাড করছি। বর্ডার কিভাবে অ্যাড করতে হয় গতদিন দেখাইছি, তারপর যদি প্রশ্ন থাকে আমি বলে দেব। এটা ওপেন করি আর এটা কত নম্বর ফোল্ডারে ছিল? 16 নম্বর না? আমাদের স্টাইল শিট এই যে। তো আমরা কি করতে পারি, এখানে আমাদের এই যে দেখছেন নিয়ে আসছে না, পাশে দেখছেন ফাঁকা আসছে, এই ফাঁকাটা দূর করা দরকার। আগের দিন আমি করতে গেছিলাম, হয়েছিল না। হ্যাঁ, পরে আমি ট্রাইও করি নাই, তো আজকে ট্রাই করি যেহেতু টাইম আছে। কি করব, এখানে আমি এটারে বলে দিই স্লট, তাতে করে কি হবে, লেফট স্লট হইল, কাজ হইল না। এখানে যদি বলি স্লট লেফট, সেই ক্ষেত্রে কাজ হয়েছে, বাট এইগুলাই এসে সমস্যা হয়ে গেছে, তাই না? এই সমস্যাগুলো সমাধান করতে হবে কিভাবে? কোশ্চেন আছে, বলেন। ওই যে জায়গা ছিলেন সেই নিজাম, কোন জায়গায়? এখানে? হ্যাঁ ওই নিজাম সেভে যান, সেভে জাস্ট সেই সেভে যান, আপনি মেনুতে যান, হ্যাঁ সেভ মেনুতে যে এই জায়গা যান, এই জায়গাটা আপনি যে এই যে পাতাইছেন না, এই জায়গায় ওইগুলো আসবে না, এই জায়গাটা সার্ভিসগুলো হ্যাঁ, আবার সেটাই তো এইগুলোকে বলছি। কমাতে একটু কমাতে ওই বাদ জায়গা, বাকি সাজা যাবে। ওই জায়গায় সমস্যা হয়েছে, আমি তো সেটাই বললাম। তাহলে আমি দূরে থেকে এখানে দেখছিলাম। এখানে আমরা স্লট নান করে দিলে হয়ে যাবে। এই জায়গায় আমরা মনে করেন এডি নিচে লিখেছে না, এনে দেওয়ার পরে কিন্তু এডি লেখা যাবে না, এডি মনে করেন এনে একটা টিক চিহ্ন উঠবে জায়গা, এরপরে মাউস দিলে বুঝবে যে না আরো আছে, কিন্তু মাউস দিয়ে দেখতে হবে না, আগের থেকে বুঝবে যে কিছু আছে। সেই ক্ষেত্রে কাজটা হলো এইখানে আমাদের করে দিতে হবে, এই ফাইলে যেখানে আমাদের সাব মেনু আছে সেইখানে পাশে আমাদের বলে দিতে হবে যে আসলে এইখানে কিছু আছে। সেটা কিভাবে করতে হবে? আগের দিন সিম্বল শিখছিলাম না রোমান, কিভাবে আনতে হবে বলতো? ওই সিম্বল করাসনি, সিম্বল বাদ দিয়েছে, একটা নোটপ্যাড বানাতে দাঁড়া। আগের দিন এই জায়গাতে আমি সিম্বল দেখাইনি, নাটক করো। main.js. HTML And just to test HTML things, we'll symbol, just send an HTML alert, symbol কোড দেখাইনি, and we'll say ইমোজি পর্যন্ত দেখাইছি, ও বলে সিম্বল দেখাইনি। মনে করেন যে এই আইকন দেওয়া যায়, এত দেব ওই না। আইকন ওই যেটা সুইচে দিবেন, তারপরে ফাউন্ডেশন দেখাইছিলাম, অনেক আইকন আছে। ওই লস হয়ে গেছে কি এখন না। ওই যাই জায়গায় হোক, ওই জায়গায় আমি ব্যাকে যাই, দেবে না। আর W3 থেকে নেব। এখানে আছে অনেক সিম্বল, আমরা এই সিম্বল নেই, এইটা নেই না ও এটারে সিম্বল কার মনে ছিল না, ঠিক আছে দেই না। আমরা এইটা থেকে নিতে পারি। দেখাই দিচ্ছে আপনি, তো অ্যারোতে অনেক সিম্বল থাকে, আসতে যান। এখানে ভালো সিম্বল নেই, যেটা নিচ্ছি ওইটাই দেই, পরে চেঞ্জ করে নেওয়া যাবে। কি করব, আমরা এখানে এটা পেস্ট করে দেব। এখন যদি যাই এখানে রিলোড দেই, তাহলে দেখেন খেয়াল করেন এখানে যে আইকনটা আসছে, প্রত্যেকটা একটা আসছে না? সিম্বল আইকন আসছে। তো এটা যদি প্রত্যেকটা নিতে হয় তাহলে প্রত্যেকটাই নেব এভাবে কপি করে। কোন জায়গায়? যে এখানে আছে, এখানে না। বলছিলাম সিএসএস দিয়ে যেরকম করা হয়, মানে একটা নিলে সবগুলাই হয়ে যাবে আইকন ট্যাগ করে। না, ওইভাবে হবে না, এভাবে করতে গেলে এখানে ক্লাস সেইভাবে দেওয়া লাগবে। হ্যাঁ,
তো আসেন এইখানে একটা সিম্বল দেন দিই, কেন এই জায়গায় এখানে সিম্বল দিব কেন? ওটা আমার আরেকটা কিছু দিলাম আমি আবার, আমার ইচ্ছে হলো এখানে দিয়ে দিলাম। এখানে সিম্বল এটা কপি করে এখানে বসাই দিলে হয়ে যাবে। দিন সেটি একবার দিন। সিম্বলের ক্ষেত্রে কি স্যার? এটা একটা সিম্বল দেখাইছি আমি বুঝার কিছু আছে, এই যে। ঠিক আছে ওকে, এবার হ্যাঁ। বুঝেছি আমি। এখন যদি চাই যে এটা এর গার সাথে লাগে আছে না, হুম, আমি চাচ্ছি যে একেবারে এই রাইট সাইডে চলে আসবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি করতে পারি, তো যার এইটারে এইটারে একটা স্পানের ভিতর নিয়ে নেব। কিসের ভিতর নেব? স্পান ট্যাগ স্পানের ভিতর নিয়ে নেব। আর এইখানে সাপোজ একটা ক্লাস ক্লাস দিব। নিলাম রাইট নামে, মানে এটা রাইট সাইডে চলে যাবে। হ্যাঁ, এই ক্লাসটা এইখানে আমি বলে দিলাম যে যদি যেখানে রাইট থাকবে ডট রাইট, সেইখানে হবে হলো ফ্লট রাইট। হ্যাঁ, ঠিক আছে না? ঠিক আছে। এখন যদি খেয়াল করেন এটা কি রিলোড হয়েছে? হুম, রাইটে রাইটে গেছে, আর এখানে জায়গা কম, এই জন্য মনে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মানে এই সাইডে যে প্যাডিংটা আছে, প্যাডিংটার জন্য বোঝা যাচ্ছে না। বুঝছেন তো নাকি? হুম, আচ্ছা, স্যার দেখলে ভালো, না দেখলে আরো ভালো, যত দেখে লাইছে। দেখেন এখানে এই যে প্যাডিংটা না 20 পিক্সেল দুই সাইডে, এটা কমাই দেন এই স্যার। প্যাডিংটার কারণে এরকম হচ্ছে। আমি প্যাডিংটা তো ওইখানে ঠিক থাকা লাগবে, আমাদের প্যাডিং কমাইতে হলো আহ, এইগুলার ভিতরে, মানে এইটার ভিতরে। তাই এইটারে কপি করতে হবে। তাইলে এখন কপি করে এখানে এটারে বলতে হবে যে তোমার প্যাডিং কমাও। কত করবে প্যাডিং? তো উপরে নিচে 0, এখানে 10 পিক্সেল। এখন যদি রিলোড দেওয়া হয়, এখানে প্যাডিং কমে গেছে, দেখছি হুম, প্যাডিং কমে গেছে, ওটাও কমে আসছে। আর এক সিস্টেমে করা যায়, স্যার সেইটা হলো স্পেসের একটা সিম্বল আছে স্পেসের জন্য, শুধু স্পেসের জন্য। হ্যাঁ বলেন, আপনি যা বলছি বলেন স্যার বলছিলেন। এই হুম। ওই জায়গাতে সেভটা রিলোডটা আমি আঙ্গুলতে দিতে পারি না স্যার? হ্যাঁ, এই যে আমি কন্ট্রোল আর দিয়েই তো দিই। কন্ট্রোল আর দিতে আপনি ওই জায়গায় না যে কন্ট্রোল আর দিয়ে একবার দিয়ে দেন স্যার। আমি তো কন্ট্রোল আর দিয়েই রিলোড দিই। হ্যাঁ সেটাই, উনি নিজের দরকার নেই, ঠিক আছে দেখতে পেয়েছি, কন্ট্রোল আর না, ওকে। কারণ সব স্পেসের তোমার জন্য, উনি বারবার মাউস নিয়ে যেতে হবে কোনো কথা নেই। স্পেসের জন্য কি যেন করে, আমি ভুলে যাই খালি। সেটা হইলো লেখে কিবোর্ডটা এন খুব হেল্প। এন এস পি, ইসি এই টাইপের কি যেন, কি নো হ্যাঁ, স্পেস, কি HTML সি স্পেস এন্টিটি কোড বলে এটা। এন্টিটি কোড। নো ব্রেকিং স্পেস হলো এইটা, এটা তো না, অন্য নাম আছে। এত কিছু মনে থাকে না। এই যে এটা NBSPD, শুধু একটা জিনিস ভুলে গেছিলাম। এরকম যে কটা বসাবো সেই কটা স্পেস হবে এখানে। হ্যাঁ, এই যে দেখেন, হুম, একটু সরছে না, হুম। সেই ক্ষেত্রে আর এই স্পানটার দরকার হয় না। স্যার এই এখনই জানি কি মনে হয় জানেন স্যার আমার? যে এই জায়গায় সব স্যার লিঙ্ক চুরি খালি বুঝছেন, হ্যাঁ, চুরি করে সব হ্যাঁ, মনে রাখতে হ্যাঁ, পারি, সব হ্যাঁ, কিছু সেভ সব থাকতে চুরি, পারে, সব সবই আসলেই চুরি, চুরি। আসলে কিন্তু সবই চুরি। চুরি বিদ্যাটা আসলে ভালো হওয়া লাগবে। না না অ্যাকচুয়াল তোর কথাটা ঠিক আছে, আমি কিন্তু লিগ্যাল কথাটা বলেছি, ইনলিগ্যাল না। এখানে আপনার ট্যাবও আছে, হুম, ট্যাবও সব দেওয়া সব যায়, ঠিক আছে। ট্যাব দেওয়ার এন্টিটি আছে। এই এটা ওইভাবে জন্যই সার্চ দিয়ে নিতে হবে, জানতে হবে এই জন্যই ট্যাব হাতে এন্টিটি। খড়িটা টিচার আগে ফার্স্ট টাইম লাগবে, সব নিজে নিজে সম্ভব আপনি না। কাজ করার সময় অনেক প্রবলেমে পড়বেন, অনেক। হুম, পড়ি তো। সেই প্রবলেমগুলো আপনার নিজে সলভ করা লাগবে। কিভাবে? এভাবে সার্চ দিয়ে দিয়ে।
যাকে ওয়াই ফোন রাখছে তারা ট্রেনিং আর আর্মিতে গাড়ি চালানোর ট্রেনিং সমান। গাড়ি চালানো শেখার আগে গাড়ি চুরি করা শেখায়। তোমার কাছে চাবি নাই, তুমি গাড়ি কিভাবে যাকে ওয়াই ফোন আছে তারা তো বলে আপনি করতে হুয়াওয়ে যাদের এখন যাদের ফোন আছে তাদের কোনো প্রবলেম নাই, বাট তারা কোনো আপডেট পাবে না। আপগ্রেড দিস তুই কি আপগ্রেড তুই কাল সেই অ্যাপ আপগ্রেড দিস এই তোরে জ্ঞান বাজাতে কইছে কে এখন? ওর কেন কথা সম্ভব ইন্ডিয়াতে দুদিন আপডেট দিই। যাই হোক, আমরা এইভাবে করতে পারি। আমরা এত কিছু দিচ্ছি না, দেখতে কিরকম কিরকম লাগে। ঠিক ইন্ডেই দেই। এক সপ্তাহ আপডেটের চিন্তা করছি আর এইখানে আমরা চাইলে ওই যে একটা ডাউন সিম্বল দিয়ে দিতে পারি। কিভাবে? এখানে ডাউন সিম্বল কোনটা আছে সেটা খুঁজে বের করতে হবে। না, ওটা না। আমি তো দেখাই নি স্যার, আমি Arrow, বলছিলাম arrow, আপনার তো arrow। আমি মাউস জোরে চলতেছে তো থামাই দিতে চাচ্ছিলাম এরকম ভাবে। তো দাঁড়ান স্যার, ওইভাবে থামানো গেলে থামানো। টাচ না মনিটর টাচ না? হয়, মনিটর টাচ। এটা লাগাই দিতে এখানে, তাও ডিসপ্লে মানে টাচ প্যাড অ্যাভেলেবেল না। আচ্ছা রোমানি, ফন্ট আসাম দেখাইছিলাম না, আমরা ফন্ট হ্যাঁ। আসাম ইউজ করি। হ্যাঁ, সহজ হবে জিনিসটা। হুম ফন্ট আসাম 4.7. আগের দিন ডাউনলোড অপশন পাইছিলাম না না? ওকে স্যার কত ওয়েবসাইট বন্ধ হয়ে গেছিল ওইগুলো মনে হয় ওগুলো মনে হয় সিএসএস এর মনে হয় এক্সটেনশন মনে হয় কি Get started. No thanks. আমার আইকন সেটা কন্টাক্ট আজকেও সেই ডাউনলোড লিংক পাওয়া যাচ্ছে না। ও পাইছি। রোমান পাইছি আজকে ডাউনলোড লিংক। কোনটা? এই যে ডাউনলোড লিংক। স্যার আপনি আগে আমরা তো তো ভাই দেখেননি। পাইছিলামই না না আমরা খুঁজছিলাম। পুরো চুল এই যে গেট স্টার্টেড, এই যে এখানে। হ্যাঁ, আমরা নিচে দিয়ে তাকাইছিলাম না এটা সাদা হ্যাঁ, আইকনে আমরা কালার করা খুঁজছিলাম, না তো বাট আমরা চোখ দিই নাই। হ্যাঁ, এই যে এটারে কাট করে আমাদের ফোল্ডারে নিয়ে যাব। এটা মনে হয় এখানে এটা এক্সট্রাক্ট, এই ওটা কান ওটা পরে, ওটা এখনো জিনিস না। এটা এখান থেকে শুধু ফন্ট আর সিএসএস ফোল্ডারটা নিব, আর এটার আর দরকার নাই। এখানে দেখেন অনেকগুলা ফাইল আছে, এখানে দুইটা ফাইল আছে, এখান থেকে যে কোনো একটা নিব, সব লাগবে না। এই সিএসএস যেভাবে ঠিক লিংক করে, আমরা এখানে ঠিক সেইভাবে সিএসএস লিংক করব। কোথায় লিংক করব? এইখানে। কিভাবে? সিএসএস এর ভেতরে এইবার এইখানে যাই আইকনসে চলে যাব, আইকনস। আর এখানে আমাদের যা লাগবে আমরা তাই সার্চ দেব। কি লাগবে আমাদের? ডাউন অ্যারো লাগবে না? ডাউন অ্যারো, এই যে এটা সুন্দর না? আমরা এইটাই জানেন কত সুন্দর এই যে লিংক দেওয়া আছে, দেখছেন? এইটুকু কপি করে পেস্ট করে দিলে আমার জেনে দরকার, আমি শুধু সেনে পেস্ট করে দেব। কনে দরকার? স্যার বাইরে কাজ দিলে আমরা পারবো নিশ্চিত, মনে তো বলতে চাইছেন আলহামদুলিল্লাহ, নিশ্চিত, কারণ সবই তো এই জায়গা আছে, খালি সে সময় যদি দিন আলহামদুলিল্লাহ। এখান থেকে এই দুইটা কপি করে নিয়ে, যাতে ওই যে ফাঁকাটা আসে না, এনে তো ফাঁকা লাগবে না, এটুকু দিলেই হবে। আর এই যে এরিয়া হিডেন না, এটা দরকার হয় না, এটা দিলে হয়, না দিলেও কাজ করে। স্যার আপনি আরে কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। যেমন সবচেয়ে কঠিন একটা কাজ হলো এটা বায়াত দেওয়া। এই যে দেখছেন? না এটা সিম্পল কাজ। যে আইকন আসছে না, আসছে না, সুন্দর না? বায়ার আসলে পাওয়া কঠিন আবার সহজ, ব্যায়ারটা সহজ। বিষয় আছে। তাহলে এইখানে একটা হইলো, আমরা এখানেও এরকম সিম্বল দিয়ে দিতে পারি না? প্রত্যেকে কি করতে পারবো? এখানে আমরা ডাউন লিখছিলাম না, আমরা এখানে আমরা সার্চ দিই এ ডাবল আর ও ডাবল অ্যারো লেফট রাইট দরকার না? অ্যারো রাইট, এই যে অ্যারো রাইট। আপনারা স্যার একটু ব্যাকে যান স্যার, বলেন। ব্যাকে না গেলে তো কপি নিন ব্যাকে বলতে অ্যারো ডাউন তো এটা ওইভাবে কেন? আপনারা আমি সেই সময় বলিলাম কি স্যার একটু বলেন। এদিক তো ডাউন রাইট হলো কি? স্যার আমার হাত এত চলে স্যার। এই যে স্যার আমি এইটা দিতে বলেছিলাম স্যার আপনার, জি স্যার এইটা দিতে বলেছিলাম, জি স্যার আমার মনে থাকে আমি কি কাজ করতে হবে, মেইনটেইন চলতে এটা তো ভিডিও আইকন। ঠিক আছে না ভিডিও আইকন না, আমি আচ্ছা, স্যার আমি বলেছি এইটাই স্যার নিলাম, বুঝে ঠিক বলেছি আছে, ঠিক আছে। স্যার ওইটা নিন খুব ভালো লাগে।
একটা দিলেই তো হচ্ছে। কালকে গ্যাঞ্জাম হইলো, আজকে গ্যাঞ্জাম হইলো, বলতো না? আজকে আরো বেশি গ্যাঞ্জাম করেছি। মনে অনেক কিছু সব মনের মনে মনে গেছে। একটা হইলো না, কালকে বাঁধানো ছিল। আরে কোন দেশের আঙ্কেল? স্যার দেখছেন স্যার, আমি দেখছি কত সুন্দর লাগতেছে না স্যার? হ্যাঁ ঠিক আছে, আপনি আপনি খুব ভালো লোক। আমাকে বাইরে পছন্দ করে বুঝছেন স্যার? আপনি যত ভালো কাজ করবেন তত ভালো। এই যে কালকে বর্ডার দিছিলাম দেখছেন, এই যে বর্ডারটা শুধু একটাই আসছে না, হুম আমরা এটা চাইলে কি করতে পারি, একটু ডাইভে গেছে সেরকম দেখাতে পারি না? হুম কিভাবে করব? করবো, আপনি যেটা জানেন ছেড়ে দিলে হবে। এতটা পিয়ারের দাম পাচ্ছি। তো এখানে এই যে যে কালারটা, আমরা কি করব, এই কালারটার থেকে একটু লাইট কালার নিব, আর এই কালার থেকে একটু এই এই কালার থেকে একটু লাইট কালার নেব, মানে যে কালারটা আছে, আর তার থেকে একটু ডিপ কালার নিব, এই দুইটা কালার নিব। স্যার আপনি ঘেরে কালারটা নিন স্যার। আমরা যে জিনিসটার জন্য নিতে যাচ্ছি সেই জিনিসটা করতে গেলে যেমন বলছি তেমনই না লাগবে। নিন স্যার, ঘেরে কালারটা কি দামি করব, তো। আমাদের পিক্সি সফটওয়্যার বলছিলাম না, হ্যাঁ ইয়েস। পিক্সিটা ওপেন করব। এইবার এই কালারটার কপি করব, কন্ট্রোল অল্টার সি দিয়ে। ফটোশপ ওপেন করছি না, করলাম। আগে আর ফটোশপের যদি- ব্যাপার দেখাইছি তো নাকি? হ্যাঁ, ফটোশপের তে শুধু কি নেব, কালার নেব না, 1 টাকার জন্য। হ্যাঁ সাইকেল পাঁচখান কি করবে? তো আমরা তো 5 জনই। বুঝছে? ভালো লাগিছে। এখান থেকে দেখেন, এই যে এই আমি কালারটা এখান আমি থেকে টেস্ট কালার নিতে করলাম, পারবো, ঠিক আছে। লাইট কালার নিব হুম। না? আপনি কালার নিতে পারবেন তা তো আমি জানি, ফলো করবেন না তাই কি? না, আমি তো এবার ওয়েব ডিজাইনের দিক দিয়ে আবার এই মানে ডিজাইনের দিক দিয়ে বেশ ভালো হয় আগের থেকে। আচ্ছা, এটা হলো লেফট রাইটে নিলাম, আর একটা কালার নিব হলো লেফটে। হ্যাঁ, এবার আমরা 2টা বর্ডার নিচ্ছি কিন্তু হুম। একটা না। তা একটা লাইট নিলাম, আর একটা নেব কি ডার্ক। হুম। তো ভুল হয়েছে, এটা কপি রাখা উচিত ছিল, কন্ট্রোল অল্টার সি। এখান থেকে এটা ওপেন করলাম, একটু ডার্ক কালার দিলাম, এটা তো তো ডার্ক আরো হয়ে ইয়ে গেছে হলো। স্যার। আর একটু ডার্ক দিই। স্যার ওই নিয়ে আর একটু। হয়েছে, আপনি টের পাননি। আমি দেখতেছি তো স্যার, কালার নিয়ে 10 বছর খেলতেছি স্যার। আপনি টের পাননি। এবার যদি রিলোড দিই দেখেন। দেখুন কি এটা ডার্ক কালার সেটা বুঝিনি, এটাই। আচ্ছা দেখেন না, ওই জায়গা মনে হচ্ছে না একটু ডাউন আছে, সেই টাইপের। হুম। কিন্তু যতটাই মনে হোক ততটা আসলে আমাদের মতো স্টুডেন্টরা বুঝতে পারবে, কিন্তু তাদের চোখে খুব পাওয়ার বেশি, তাদের খুব উদ্ধার খেতে হবে। অন্য কালারের সংমিশ্রণ করতে হবে। কানা বানাই দেয় মনে হয়। এখানে আর একটু কালার করলে হবে, কালার আর একটু ডিপ নিয়ে নিই। স্যার এই জায়গাটা আসেন, দেন স্যার এক উনি প্রকার মেলা ডিপ হয়ে যায়। না আসবেন তো স্যার, দেন ঠিক এই জায়গাটা এইটাই ঠিক আছে। দেন, আপনি ইচ্ছে মতো মাউস হাতে যা দেবেন দেন। কালার দিন। বেশি হয়ে গেছে, হবে না। আমি জানতাম স্যার, আমি যে জায়গায় বলেছি ওই জায়গাটা আপনি ডার্ক প্লাস ওই কালারটা একসাথে অ্যাটাচ করুন। আচ্ছা বলেন, আপনি কোনের কথা বলছেন। ওই তো ওই জায়গায় আসুন স্যার, এই জায়গায় যে ডার্কও আছে, আবার সেই লাইটটা তারটা এসে আর নিচে আরেকটি এসে আরেকটি এসে এই স্যার এই জায়গাটা আছে একদিন। ওই দিলে হবে না। আচ্ছা তাহলে আপনার দেন স্যার। আমি যা দিছি এই ঠিক স্যার আছে। এই ডেটা বর্ডার দিয়ে দেন, এই পাশে ছোট একটা সিকুর একটা সাদা দাগ। যা দিছি তাই ঠিক আছে। ঠিক আছে, দেন তাহলে। মানে ফার্স্ট চাইল্ডটা এন্ড লাস্ট চাইল্ডটা দেওয়া লাগবে। ওকে। আর এস কি বুঝিছেন, কিছু মনে হ্যাঁ, হয় না। ফার্স্ট ফার্স্ট চাইল্ড আর লাস্ট চাইল্ড, দুই বাচ্চা শেষের প্রথম বাচ্চা শেষের বাচ্চা। আচ্ছা হইছে, যাই হোক। এ কাজ করতে চাইছিলাম না, আজকে চাইছিলাম হইলো যে পিপার্স স্লাইডার নিতে। দিন তো স্লাইডার দিন। আজকে আমরা একটা স্লাইডার নেব, এইখানে একটা স্লাইডার দেখাবে তার জন্য। স্লাইডার মানে কি স্যার, ফোল্ডিং স্লাইডার? না, এখানে একটা ব্যানার আসবে যাবে আসবে যাবে, এটাই। বিভিন্ন স্টাইল ডিজাইন নিয়ে কাটাকাটি করে যাবে আসবে। এটা ওয়েব ডেভেলপমেন্টের কাজে এটা এটা লাগবে। সহজ বাংলায়। হ্যাঁ, আপ কি ডাউন দিয়ে কি করতে হবে?
তো কাটলিটা নেই এইখানে দেখেন আমার একটা লিংক সেভ করা আছে, এই লিংকটা আমি গ্রুপে দিয়ে দিব, এই লিংকটা এখনই দিয়ে দিই, ঢুকতে সময় লাগবে না। স্যার আমি কোন জায়গায় জমা করবেন স্যার? লিংক কি লিংক দিবেন? ফেসবুক কি না ইউটিউব? ফেসবুকে গ্রুপ আছে না, আমি দেন স্যার সেই গ্রুপে দিব। ওকে। ওরে নেটলে দেখেন এখানে প্রায় 99টা স্লাইডার আছে। হ্যাঁ, আপনার যেটা পছন্দ হয় তা আপনি আপনি সেটা মাউস নিয়ে অত কাজ জোরে করতে জোরে পারবেন। দিতে বুঝতে আমি না কোন আপনাদের সিলেক্টে দেব। আপনাদের দেখাচ্ছি যে কতগুলো আছে, না 91টা আছে। হ্যাঁ, জি। তো এখান থেকে আমরা উপর থেকে শুরু করি। জি। দেখেন এই যে একটা স্লাইডার, এটা ডিমো, এখানে ক্লিক করে সাইডে গেলে ডিমোটা দেখা যাবে। ফোকাস জোকার ডিমো মানে কি দেখানোর বলে, জন্য স্যার। এক্সাম্পল যেটা। জি। সেদিন একটা আইফোন নিয়েছিলাম ডেমো। 1,10,000 টাকা দাম। ছিলি না ওটা তো ডেমো আইফোন। আরো একজন ছিল। হ্যাঁ। আজকে প্রবলেম। ওই যে কালকা ঝড়ের পরে তো স্পিড কমে গেছে, আর একবার যায় কল লাগবে না। এই খোকনের লাইন না, হয় খোকনটা আমি কালকে রাত্রে জ্বালিয়ে দিয়েছি একটা। এই যে দেখেন, এই যে একটা স্লাইডার, এটা হলো মনে করেন যে কিছু সেকেন্ড পর পর ইমেজ চেঞ্জ হবে, এটারে বলা হলো, আমার গিয়ে তো আপনি এটারে বলা হলো স্লাইডার। স্যার আমাকে স্লাইডার না? হ্যাঁ, ও ওয়েবের ভাষায় এটা স্লাইডার। ওকে। এখানে ক্লিক করলে চেঞ্জ হবে। বুঝছি স্যার। চাইলে আমরা এইটা ব্যবহার স্যার করতে এটা পারি। আমি তো স্লাইড শো করতে পারি স্যার। হ্যাঁ, স্লাইড শো তো। এখানে আরো স্লাইডার আছে, আপনার যেটা পছন্দ হয়। এই যে একটা সুন্দর স্যার স্লাইডার। মানুষের থেকে না কালারের স্লাইডটা খুব ভালো লাগে স্যার। আমি দিতে পারি স্যার। শুধু এক কালার বিভিন্ন এখানে কালার। তো ইমেজটা বিষয় না, এখানে হ্যাঁ। স্টাইলটা বিষয়। এই যে Okay. ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিবেন, এখানে এই যে ক্যাপশন আছে, এখানে দুইটা বাটন আছে সামনে পিছনে যাওয়ার জন্য, ওই তো মানে গেটার সামনেরটা গেটার পিছনেরটা দেন দেখার আর জন্য। গেটার দেন আর আছে কি আপনার তারপরে মাইনাস দেন। এই যে একটা স্লাইডার, প্রজেক্ট নেবে। এটা আসতে এত সময় নিচ্ছে। এতে ঝড় যদি স্পিড কমে যায়। গুগলের ঠিক নাম আছে। শুনে আমি খবর পাই। হ্যাঁ, আইপি কি শেয়ার আইপি স্যার? ভাই এটা ওই কি আর বলবো, আপনি শেয়ার আইপি রিয়েল আইপি বুঝতেছেন? অবশ্যই শেয়ার আইপি। সে আরেক কাছে কিনা মনে হয় ট্রেনে বসে আপনি 800 টাকায় অন এমবিপিএস নেবেন নাকি আরো 200 টাকা দিয়ে রিয়েল আইপি নেবেন? স্যার আমি বাইসে গেছি স্যার। বুঝেন নাই কথা? গুগলটা যে মেন মেন লাইন বানা আমি বাইসে গেছি স্যার। আমি 100 টাকায় পাইছি স্যার। একদম তারা নিশ্চিত। আপনি কি বুঝতে পারছেন? আপনারা বুঝাতে পারছেন? মনে হয় আমি বুঝাতে সক্ষম। আপনি স্যার বুঝতে এটা পারছেন, আমি ওই জন্য স্যার এই কনফিউজ ডেট বেশি দেন না হয়েছি। স্যার। ওইটা স্যার স্যার ওইটা স্যার স্যার 200 টাকার ডিসটেন্সে তো আমারই কিছু না, তাহলে কি 200 টাকার ডিসটেন্সে আর ক্ষতি বেশি হচ্ছে? হ্যাঁ, 200 টাকার ডিসটেন্সে কি ক্ষতি আরো বেশি হচ্ছে? ক্ষতি বেশি হচ্ছে না, বিষয়টা হলো টাকাটা আমি দিই না, আমার বাপ দেয়। আমি ডিমো আর না। আচ্ছা, এখান থেকে কোনটা নেবো বলেন, যে কোনো একটা। এটা নেন এটা নেন এটা নেন। ইমেজটা কিন্তু ম্যাটার না, আপনি যেটাই নেন। এটা নেন। আমরা ল্যাপটপে কাজ আচ্ছা, করছি। আমি ছোটখাটো একটা দিয়ে নিই। নেট এটা স্পিড নিই, কম তো ছোট তো নেবে। ভালো নেবেন কেন স্যার? ফুল স্ক্রিন না, ফুল যে স্ক্রিন কোনো একটা নে নেন আপনি নেন দিন কাজ আছে। বসছেন নেন নেন আচ্ছা, এটাই নেই। নেন। আপনি যা মন চায় তাই নেন। কোড পেন থেকে নিয়ে হলো ঝামেলা। কোন পেজ লোড যেমনি নেট স্পিড চলা যাই হোক, এতগুলো না ডেমো কোড এ কি আবার যে করে নিছে নাকি আল্লাহ? এইখানে খেয়াল করেন,
এতে সবই আছে। কি নিছে লিংক দিছে ম্যাটারালাইজ যে কোয়ারি নিছে আবার। স্যার এই কাজ করতে গেলে বুঝলেন স্যার বড় চোরের আচ্ছা সাথে এটা হলো কোড পেন। হ্যাঁ এটা হলো ফন্ট এন্ড ডিজাইনের একটা অনেক বড় সাইট। এখানে সব ডিজাইনাররা এসে তাদের স্যাম্পল সাবমিট করে। হ্যাঁ এটা হলো তার একটা স্যাম্পল। এখানে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি আছে যেটার নাম হলো jQuery, এই যে jQuery। আর একটা ফ্রেমওয়ার্ক আছে সেটা হলো ম্যাটারালাইজ। এই ম্যাটারালাইজ এই দুইটা জিনিস ব্যবহার করে হইলো এই স্লাইডারটা বানানো। আপনি যদি এখন এইখানে ম্যাটারালাইজ লিখে সার্চ দেন, আমি লিংকটা দিয়ে দেই। আমার কিবোর্ড তো অন্ত করে না না করবে না, এত কম দামিটা না আমার। দিলাম কিনি তো আমি এই যে লিংকটা দিয়ে দিলাম স্ক্রিন গ্রুপে। ডাউনলোড ইন্টারনেট পেজেই পড়ে থাকলো ইন্টারনেট তো ফুল দেখেন এই যে ম্যাটারালাইজে আসছে যদি আসছে যায় আসছে একটা ইয়ে ডেমো আসবে। কোড আসছে। তো এইটা ব্যবহার করতে গেলে আমাদের ওই জিনিসগুলো ইনক্লুড করে নিতে হবে। কি করতে হবে? এই কোড পেন থেকে যদি নেন, আর এইখানে যেটা এটা হলো আপনি ডিরেক্ট এখান থেকে ডাউনলোড দিতে পারবেন। এই যে ফ্যাশন যেটা এটা হলো 1 নম্বরটা মনে হয়। এখানে দেখেন এই যে ডাউনলোড বাটন আছে, হুম দেখছেন? হ্যাঁ এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনি হয়তো ডাউনলোড দিলেও দিতে পারেন, মানে দেওয়ার অপশন পাই যাইতে পারেন। যদি ক্লিক করা হয় এই যে ডাউনলোড অপশন, হ্যাঁ হুম কিন্তু এইটাই নেই। ডাউনলোড করি, ডাউনলোড করার পর যেটা করতে হবে আমাদের যে ফোল্ডারটা ডাউনলোড হয়েছে সেটা হলো ডাউনলোডস এর ভিতরে এইখানে এটারে কাট করে আমরা আমাদের ফোল্ডারে নিয়ে যাই। কোথায় সেটা? dev, আর dev ভিতর ক্লাস 16 সরি এখানে পেস্ট করি আর এটারে এক্সট্রাক্ট করি। তার আগে দেখে নিই এর ভিতর কিছু আছে কিনা। এটারে এক্সট্রাক্ট হেয়ার করি, তাহলে একটা ফোল্ডার আসলো। এর ভিতর দেখেন একটা ডেমো দেওয়া আছে। হুম হ্যাঁ তো আমরা শুধু কি করব এইটুকু নিব আর কিছু নিব না, তাই না? হুম তার জন্য কি করব, আমরা এখান থেকে এটা ওপেন করি, এটারে সাবলাইমে ওপেন করি। ওপেন করার পর দেখি যে আমাদের স্লাইডারটা শুরু হয়েছে কই। দেখেন এখানে ফ্যাশন ওয়েব ডিজাইনার, এই যে স্লাইডার কন্টেনার শুরু এখান থেকে, ঠিক আছে? এভাবে যদি খুঁজে না পান তো কি করবেন, ওই পেজটা ওপেন করবেন। হুম কোন জায়গায় ওপেন করবেন? ব্রাউজারে। এখান থেকে এটারে ফায়ারফক্স নেই যে, এইবার এখানে ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করবেন, রাইট ক্লিক করে এই যে ইন্সপেক্ট এলিমেন্ট। এবার এখানে মাউস ধরবেন, ধরে দেখেন ধরলে এই যে এটারে কভার করে দেখাচ্ছে না, হুম এভাবে ধরবেন, হুম ধরলে দেখেন ইমেজ আসছে। আর আমরা তো ইমেজ চাচ্ছি না। এই যে স্যার কত নিছে? কত হচ্ছে তা দেখি তোর সিপিইউ দরকার তো রাখি না সিপিইউ প্রসেসর ও তাহলে কার দায়িত্ব আনিস বুঝতে পেরেছি। যাই হোক, এবার দেখেন এইখানে খেয়াল করেন এখানে ইমেজ আসছে, বাট আমরা যেটা চাচ্ছিলাম সেটা না। হুম তো এখানে যদি ই করা হয়, এই যে স্লাইডার কন্টেন্ট এখানে এখন এই পুরোটা দেখাচ্ছে। আমরা জাস্ট এই এখন আমি কাজ করতেছি ভাই। না একটু নামটা করতেন না আমি জানি না, আমি দুঃখিত। না আপনি বুঝতে পারছেন তো অনেক নামটা করতেন না আমি আপনার সত্যি কথা কবেন না মিথ্যে কথা কবেন না আমি বলি নাই, আপনি আমার মিথ্যা বলবেন। আমি সেনা করতে আমি খুলনা জলিটা করতে না এখন দেখেন তো আনি ঠিক আছে, আমি এখন জানতে চাইনি। তো এখান থেকে দেখেন এখানে অনেক কিছু ই করা আছে, একটা jQuery লাইব্রেরি দেওয়া আছে, একটা ফ্লেক্স স্লাইডার দেওয়া আছে, তারপরে একটা জাভাস্ক্রিপ্ট লেখা আছে এখানে কোড। আমাদের এই সবগুলোই লাগবে। আর নিচে যা কিছু আছে কিনা দেখেন। যাই হোক আমরা আগে
এই যে যে স্লাইডার কন্টেন্টটা শুরু হয়েছে দেখছেন, হুম। শুধু এইটা এইটুকু কপি করে এখান থেকে এটা আমরা কাট করে নিলাম। হ্যাঁ, কাট করে নিয়ে আমাদের এখানে দিলাম। এখন আমাদের হেডার ছিল, হেডার পর ন্যাব ছিল। এই ন্যাবের পরে আমরা আর একটা ডিপস সেটারে বলে দেবো যে স্লাইডার। হয় এটা পেস্ট করে দিই, এখানে স্লাইডার আছেই, তাই না? যেমন এই যে স্লাইডার। এখন যদি আমরা এখানে যাই রিলোড দিই, দেখবেন যে কিছু একটা আসছে, বাট আমরা তো এটা চাচ্ছি না। এখানে কিছু ইমেজও ছিল, যদি এখানে খেয়াল করেন এখানে দেখেন যে ইমেজ নেওয়া আছে, এই যে একটা ইমেজ নেওয়া আছে। হুম। দেখবেন যে এর ফোল্ডারে এখানে যে দেখবেন যে ইমেজ ফোল্ডারের ভিতরে যে স্লাইডার নামে একটা ইমেজ আছে, আবার বাইরেও কিছু ইমেজ আছে। এই সবগুলো কপি করব, বা এই ফোল্ডারটা ধরেই কপি করব। কপি করে আমাদের যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারে এটা না আমরা এইটারেও কপি করি, কপি করে এখানে এনে পেস্ট করলাম। কারণ আমাদের যে জাভাস্ক্রিপ্টটা, এই জাভাস্ক্রিপ্টের ভিতর দেখেন কিছু ফাইল আছে, এই ফাইলগুলো আমাদের লাগবে। হ্যাঁ, তো স্যার, এখন আমাদের স্লাইডারের যে ইমেজগুলো সেটা থাকলো। হ্যাঁ, স্যার ইমেজগুলো ডিলিট করে দেন, দিয়ে আপনি আমাদের ইমেজগুলো দিয়ে দেন। দিব। আগে স্লাইডারটা প্লেস করি, দেন ওকে দেন, নেক্সট ঠিক আছে। তো এখন আমাকে যে জিনিসগুলো লাগবে সেগুলো নিতে হবে। প্রথমে আমরা স্লাইডারটা নিলাম, হুম। আবার দেখেন এই যে এইটা লাগবে, আবার এই যে কোয়ারি লাগবে। হুম। আমরা এই যে কোয়ারিও নিই, তাহলে কি করব, এই যে কোয়ারি নিব, আর এইখানে যে ফ্লেক্স ফ্লেক্স স্লাইডার আছে সেটাও নিব। এটা কাট করলাম, কাট করে ওরা হেডের ভিতর দিচ্ছে না, হুম। আমরা হেডের ভিতর দিব না, আমরা দেবো একেবারে বডির নিচে। এই যে বডি শেষ, ঠিক তার আগে, কারণ এইটা দেওয়া হইলো স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এখন দেখেন এখানে একটা লিংক দিয়ে দেওয়া আছে, আমরা এই লিংকে রাখবো না, আমরা এই লিংকটা কপি করে ওইটার যে ফাইলটা আছে সেই ফাইলটা দেখেন, এই লিংকটায় ঢুকলে একটা ফাইল ওপেন হবে এখানে। ওরে আল্লাহ। এইটারে রাইট ক্লিক করে সেভ দিয়ে আমাদের যে ফোল্ডার ছিল এর ভিতরে এই যে জেএস ফোল্ডার দেখেন, এটা একটা জেএস ফাইল। হ্যাঁ, হ্যাঁ, জেএস ফোল্ডারের ভিতর সেভ দিয়ে দেবো। এইবার তার আগে লাগবে। এইখানে এইটারে বলে দেবো যে ফাইলটা আসলে কোথায় আছে। আছে কোথায়, জেএস ফোল্ডারের ভিতরে হ্যাঁ, যে কোয়ারি নামে। যে যদি query আমরা main এখানে আছে। জেএস ফোল্ডারে যাই, হ্যাঁ, ঠিক আছে যে না? query আছে। এখন দেখেন আমাদের ইমেজ ফোল্ডার দুইটা হয়ে গেছে, আমরা একটা করে দিই, আমরা এই কটা নিয়ে হুম। এটার ভিতর দিয়ে দিই। দেন দেওয়ার পরে একটা প্রবলেম হবে, দেখেন কি প্রবলেম হবে, আগে যেখানে সোর্স দেখানো আমাদের হতো যে ওখানে change ইমেজ করতে গুলা হবে। আছে এই ইমেজ গুলা পাচ্ছে না। হুম। তো সেই ইমেজ গুলা এখন বলে দিতে হবে যে আসলে হ্যাঁ, ইমেজ গুলা স্যার কই আমি আছে। জানি স্যার এই ক্ষেত্রে তাহলে আমাদের চেঞ্জ করে দিই, কোথা থেকে, এই যে এখানে একটা জায়গাতে এস দিয়ে যোগ করে দিয়ে দিলে একটা হচ্ছে, দিতে হবে। আর এখানে একটা এস যোগ করে দিতে হচ্ছে। তাহলে আমাদের এখানের আইকনটাও পাবে, এটাও পাবে। হ্যাঁ, হুম। এখন দেখেন ইমেজ গুলো আসছে, ইমেজের পর লেখা আসছে, বাট আমাদের যে প্রপার ওয়েতে স্লাইডার আসার কথা হুম। তো আসে নাই, তা আসে না। তার জন্য কি করতে হবে, ইমেজগুলো আসছে। এখানে দেখেন আরো একটা যে মানে যে ফাইল আছে, মাথায় এটারে কিছু আমাদের ঢুকতেছে না। হ্যাঁ? এটারে আমরা কপি করে নিয়ে একেবারে নিচে আমরা কি করছিলাম, এদের এইখানে যদি সব আন্ডু করে দেই, এখানে দেখেন কি ছিল, স্ক্রিপ্ট ছিল হুম। কিছু। আমরা এই যে কোয়ারি ছিল না, এটা হলো জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। হুম। হ্যাঁ, আমরা জাস্ট এইটারে কপি করে নিয়ে এইখানে দিছি বডির আগে। এটা ছিল হেডের ভিতরে, সরি এখানে ছিল হেডের ভিতরে, আমরা জাস্ট কি করছি বডির ভিতরে করে সবার শেষে দিয়ে দিছি। হুম। বডির ভিতরে, বাইরে না কিন্তু, একেবারে সবার শেষে। এইখানে ঠিক যে সিরিয়ালে ছিল
এই যে প্রথমে কি ছিল, যে কোয়ারি ছিল, তারপরে এই যে ফ্লেক্স স্লাইডারটা ছিল, আর তারপরে হলো এইটা ছিল। তো এইখানে ঠিক যে অর্ডারে ছিল আমরা এখানে ঠিক সেই অর্ডারে রাখছি। হ্যাঁ, সরি এখানে না, এইখানে জাস্ট কি করছি যে সবগুলোর প্লেসটা বদলাই দিছি। কেমন, এটা ছিল হেডের ভিতরে, পুরো নিয়ে আসছি আমরা বডির আসছি ভিতরে, বডির উপরে। বডির ভিতরে। এখানে মাথায় রাখতে হবে যে কোনোটা যদি আগে পরে চলে যায় তাহলে কিন্তু স্লাইডার কাজ করবে না। যে কোয়ারি সবার আগে আছে আগে থাকতে হবে, ফ্লেক্স স্লাইডার তারপরে আছে তারপরেই থাকতে হবে, আর এইটা ঠিক তারপরে আছে তারপরেই থাকতে হবে। হ্যাঁ, তারপরে এটা কি মোটামুটি বোঝা গেছে? যাই হোক, আর এইখানে যে ডিপস, এইখানে যে খেয়াল করেন যে স্লাইডার ক্লাস নেওয়া আছে যাতে বোঝার জন্য, যাতে বোঝা যায় এটা আসলে স্লাইডারটা আসলে। দেখেন এইখানে স্লাইড নেওয়া আছে, তার ভিতরে লিস্ট আইটেম দিয়ে এখানে ইমেজ সংযোগ করা আছে। হ্যাঁ, তারপরে এই যে ক্যাপশন দেওয়া আছে। এইটা দেখে হইলো আমরা এই যে এখানে ক্লিক করলে দেখেন দেখাচ্ছে লাস্ট হলো এইটা। এইভাবে এটা কপি করে নিয়ে এখানে মানে আমাদের এইখানে যেখানে দরকার সেইখানে আমরা পেস্ট করছি। ঠিক আছে না রোমান? এখনো কনফিউশন? মাথা ঘুরতেছে? তাকে ঢুকতেছে না আজকে। স্ন্যাপটারে হাইড করে দেই, হেডারটারে একটু হাইড করে রাখলাম। যাই হোক, এখনো যদি যাই রিলোড দেই কিছুটা কাজ হয়েছে, তাই না? আরে স্লাইডারটা এখন কাজ করতেছে। সিলিন্ডারটা তো ফল্টের উপরও সিলিন্ডার মারতেছে আমার তো মনে হয়। সব কিছুর উপর মারবে, এটা আর একটু সুন্দর করতে হবে। কিন্তু এখন যে প্রপার ওয়েতে আসার কথা সেইভাবে আসে নাই, তাই না? এটারে চেঞ্জ করার জন্য দেখেন যে এর ভিতরে এই যে যে ফোল্ডারটা ছিল এর ভিতরে একটা স্টাইল শিট আছে ডেমো নামে, আর একটা আছে স্টাইলস নামে। তো এই ডেমোটারে হ্যাঁ বলেন বলবো বলেন স্যার, বলেন। ওই জায়গাটা লেখা থাকবে স্লাইড শো, আমি ওই একটা ক্লিক দেবো তো সবাই একা একা আপ ডাউন হবে। ওই জায়গায় লেখা থাকে স্লাইড শো কি স্লাইড, বুঝছেন? ছবির ঠিক কোনায় একেবারে আমি এক চাপ দেবো, এক এক করে যাবে, এক এক করে আসবে। ওই অপশন করা যাবে, বাট সেটার জন্য আপনার জানা লাগবে কিভাবে করতে হয়। ও রাইট, এটা তো আমরা কপি করতেছি। বুঝেছি। কপি মানে তো শুধু স্যার। দেখেন এই যে স্টাইল না, এখানে স্টাইল নামে একটা ফাইল আছে, সেটা এই যে স্লাইড কন্টেন্ট। তারপরে দেখেন যে আমরা যে ফাইলটা কপি করছি এটাই, এখানে দেখেন এক একটা ক্লাস দেওয়া আছে। হ্যাঁ তার মানে নিশ্চয়ই এখানে কোনো স্টাইল দেওয়া ছিল, হ্যাঁ, সেই স্টাইলটা দেখেন ঠিক এইখানে আছে স্টাইলসে। আমরা এই স্টাইলটা পুরো কপি করব, কপি করে আমাদের যে সিএসএস ছিল সেটার ভিতর দিব, অথবা এখানে নতুন একটা সিএসএস ফাইল নিব, কি নামে মনে করেন যে স্লাইডার নামে, স্লাইডার সিএসএস। এটারে পেস্ট করে দিব, সেভ করে ওইটাই আমরা হাত লাগাবো না, এখানে লিংক করে দেব সেই স্লাইডারটারে। এই যে যে স্লাইডারটারে এখানে লিংক করে দেব। এইবার যদি রিলোড দেওয়া হয় এটা দেখেন কিছুটা অর্গানাইজড হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা পাই নাই, পাইছে? এখন আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, এখানে ইমেজ এনে দিতে পারবো। তার জন্য আমাদের নিজেদের একটু করতে হবে। তো আমাদের যে স্লাইডার দেওয়ার যে উদ্দেশ্যটা মোটামুটি সফল। এখন চাইলে আপাতত এইটুকুই থাকলো। এখন চাইলে আমরা এই যে স্লাইডার শেষ, এই যে স্লাইডার এইখানে শেষ, এরপরে র্যাপারের ভিতরে আমরা স্যার ওই এখন মনে করেন স্লাইডার তো মনে করেন আপনার ডানেতে বামে গেছে, আমি ইচ্ছা করলে তো আপ ডাউন টপ ডাউনও করাতে পারি, তাই না? ইচ্ছা অবশ্যই করলে অবশ্যই তো নিজে চিন্তা করতে হবে এগুলো। হ্যাঁ, আর জানতে হবে কি করতে হয়। হুম। আমি এখানে আরো পরে জানার মেইন, জন্যই আসছি স্যার, বুঝছেন স্যার? হ্যাঁ জাভাস্ক্রিপ্ট জানতে হবে তার জন্য। এখন অবশ্যই আপনি যদি চান তার যে জন্য আসছি, ইমেজগুলো তার জন্য আসছি। ঠিক আছে, যদি চান যে ইমেজগুলো চেঞ্জ হ্যাঁ, করতে, আমি তো সেটা আমি ফার্স্ট টাইম বলেছি, ওকে দেখতে তাহলে বলছি আপনি না, আগে বাইরে আপনার স্টুডেন্ট আগে আপনি আমাকে ছবিগুলো ইমেজ ডাউনলোড স্লাইড শো করেন। দেন।
বিশেষ বিশেষ রোজার মাসে তো বিশেষ ছবিগুলো দিই। আচ্ছা, এগুলো কিছু আছে। নাম ক্যাপ্টারেশন শুরু করতেছে। কালকে একটু দেখে নেবেন, নেটটা স্পিডটা তো আপনার নিজেরও লাগবে। ফোন দিয়ে বলবেন মোবাইল সব কিছুর তোমার বিষয় আছে। এটা ভালো লাগছে। আচ্ছা ইমেজ চার্টটা ডাউনলোড হোক, প্রায় শেষ। প্রচুর স্পিড আছে। ডাউনলোড হচ্ছে, হচ্ছে তো। ডাউনলোড করাই হচ্ছে। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে কাজ করছে না। ইমেজে আসলে ডাউনলোড ম্যানেজারে কাজ করে না। একটা, দুইটা, আর দুটো এখনো ডাউনলোড শেষ হয়নি। একটু বড়। এই নিউজগুলোর সাইজ কিন্তু অনেক বড়। প্রসেসর আনিছে, প্রসেসরের যে কুলিং ফ্যান তা কি আনিছে? কুলিং ফ্যান আনি, থার্মাল পেস্ট আনি। আমি কই দিত তখন আমি এটা কথা আমি বললাম না স্যার, আমি ভালো ঠান্ডা পাতা দিবে। ওই একটা ডিম ভেজে খাওয়া যাবে না, এটা দিয়ে। আর কত দাম পেস্ট? এই 5200 আমি গ্লাস আনি দিবেন। ওই যে ওই ই আছে না, এনিমেট গ্লাস নাই? রোমান, হ্যাঁ, কি যেন কয় ওটারে, নাম ভুলে যাই। দিলে দিলে আরে আর এখানে নাম একটু চেঞ্জ করে দিই, মনে করেন S1 মানে স্লাইডার। নিকেল ডুপ্লিকেট না না না, ইস্ত্রি মেশিন আছে না। ইস্ত্রি মেশিন। হ্যাঁ, হ্যাঁ। রাতুল, রাতুলের কাছে আছে। রাতুল বাসায় যায় কি করবি, যে টুথপেস্ট আছে না, পাছায় লাগায় তারপরে ওটা ট্রাই করবি যে আসলে কাজ হয় কিনা থার্মাল পেস্টের মতো। যদি কাজ হয় তারপরে আমার বলবি যে কাজ হয়েছে। তো পাশে হিট লাগে তাহলে উঠবে যে কাজ। থার্মাল পেস্ট কতটুকু লাগবে? থার্মাল পেস্ট বেশি লাগবে না, যেগুলো লাগবে পরিমাণ মতো এনে দিবেন কেন? 1 ফোঁটা লাগবে, 1 ফোঁটা। অল্প পরিমাণ, হালকা একটু আইডিয়া আছে তো এনে দিবেন। আমি তো সে আবালের মতো কাজ করে লাইছি, থার্মাল পেস্ট হটগান আছে তো নাকি? হ্যাঁ, হটগান আছে? হ্যাঁ, থার্মাল পেস্টের জন্য হট গান তো লাগবে না, খালি বুঝে দিলে হয়ে যাবে। অতটা বুঝি না, অত বুঝি তো জাস্ট থার্মাল পেস্ট হইলেই যথেষ্ট। দিবেন কেন? তো প্রথমটা কি ছিল, S1, সবগুলো কি জেপিজি ফরম্যাট? হ্যাঁ জেপিজি ফরম্যাট। তো S1, তারপরটা দিছিলাম S2, তারপরটা S3, সেটিং করা। আর তারপরটা কালকে তো S4। সব স্টুডেন্টের নেট কানেকশন বন্ধ হ্যাঁ। থাকবে। এইবার এখানে এসে যদি রিলোড দেই, ফাইন্ড দ্য পারফেক্ট, পাই না? তাহলে আরো ভালো। ইমেজেস স্লাইডার S1 না পাওয়ার কোনো কারণ কি? না পাওয়ার তো কোনো কারণ দেখতেছি না।
স্যার ওদের তো একটা দিয়ে দেন স্যার। সার্কিট ডিজে রিমিক্সটা একটু প্রোগ্রাম করে মুক্ত থাকতে পারে কি ম্যাসের ক্যাট হয়ে গেল কি এটা এখান থেকে ইমেজ চেঞ্জ করা হয়েছিল বাট ইমেজ গুলা পাচ্ছে না ওই জায়গা থেকে নিয়ে আসেন স্যার, দেখেন। কেন একটা- সেটাই একটা বুঝতেছি না ও বলতে কপি করি কপি করে এখানে এটা পেস্ট করি সেম আচ্ছা এখানে মনে হয় রেজুলেশনটাই প্রবলেম করতেছে একটা নিলেই বোঝা যাবে স্যার ওই জায়গা থেকে। এবার দেন, তাহলে বোঝা যাবে আসলে কি বলবো। জেনারেল কন্ট্রোল আর দেখছেন। রেজুলেশনই প্রবলেম করতেছে তাইলে কাজ করেন তাহলে কাছে সকালে তো আগে নিয়ে যায় তাহলে আচ্ছা এই রেজুলেশন হলো এই সেম রেজুলেশনের ফাইল লাগবে হ্যাঁ সব পুলিশ করবে আচ্ছা সেটাই তো হচ্ছে যেটা ফোন দিয়ে গাড়ি কিনে মজা পাওয়া যায় না শোরুমে না শোরুম বাড়ি চলে আসে ওই বিড়ালের গলায় পান্তা বাদ রেখে 900/400 এগুলো সব 900/400 করে নিতে হবে 900 বাই সাইজটা কোন স্যার? হ্যাঁ এই যে যে ইমেজটার সাইজটা দেখে নিচ্ছি এই হলো বিষয় কন্ট্রোল কি দিলেন স্যার? কন্ট্রোল অল্ট আই আপনার 7 এ কাজ করবে না নাকি আমি আপনার আঙ্গুলগুলোই ফলো করছি স্যার। সাথে যাচ্ছেন কি সেভেনে কাজ করবে না মানে ফটোশপ 7 এ এটা কাজ করবে না তাই আমি এটাই ট্রায়াল করলাম ইমেলটা বেরোয় দিল ভাই কি CS7 ব্যবহার করে না 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 আমি CS7 CS7 না অনলি 7.0 আর একবার 8.0 দিয়েছিলাম তাও তার ভালো লাগেনি আমার তো সিসিটা ভালোই চলতেছে কোনো কিছু হচ্ছে না খালি উইন্ডোজটা ওপেন হতে একটু লেট হয় প্রচুর লেট একটু হয় ব্লার মেরে দিস কানে কিসের ইমেজে মারি তো মাঝে মধ্যে কিরকম লাগে ভালো লাগে কতক্ষণ বসে থাকতে ওই যে লোড নিতে নিতে মাঝে মধ্যে মনে করে একটা ঘুম এসে যায় বা বাইরে একটু ঘুরে ফিরে যায় আজব এই ফটোগুলো আসতেছে না কেন আমি সেটাই বুঝলাম না স্যার ওই ইচ্ছা করে তুলে সেটা ফটোটা বেশি নিয়ে অক্ষর বেশি লিখে দিলেন স্যার। আচ্ছা আমরা জাভা স্ক্রিপ্টে একটু দেখে আসি এখানে কোনো ক্যালমা আছে কিনা না স্যার ওই জায়গায় দুটো তিনটা এক অক্ষর কাজ বেশি করি। দিলেন স্যার। এই নামটা এই নিটু দিয়ে দেন কপি করে একর কপি এবার একটা এইচ পিকচারটা নেন আপনি এত বিষয় বেরোবে না একটু ই করে দিন। এই নেমটা চেঞ্জ করা লাগে হ্যাঁ ঠিক আছে এবার এডিটের নেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই অ্যাপেল নেন এরকম তো কিছু হওয়ার কোনো কথা নাই আমি বলতেছি কি এডিটের তাহলে এবার কপি নিয়ে ওই জায়গাটা দিয়ে নেন ও শিট বুঝছেন আপনি আগের থেকেই দিচ্ছেন আমরা কোন জায়গা কপি করছি দেখছেন ভালোর মতো কাজ কাম করতেছিস কেউ তো বলে না আমি আমার 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 ফলো করা লাগলো শেষ পর্যন্ত কি করে বলবো আজকে AK47 ইউজ করিনি কেউ এদিকে খেয়াল নেই তা কি হবে আমি যে অন্য ফোল্ডারে নিয়ে গুতোচ্ছি আর সেটা তো তুই কোয়ান থেকে গুতাছিস তুই কোয়ান থেকে শর্ট আপনার আমি ডাইরেক্টলি একটা কথা আমার বলতেছি ভাই হ্যাঁ, বলেন। আপনার এই ওয়াইফাই লাইন থেকে যত মোবাইল কানেকশন আছে সব বন্ধ করেন নাকি কালকেই হয়ে যাবে আজকে হচ্ছে না আল্লাহর রহমতে গরিব না আমি যুগ। আমি তো এখন ভাবে আমি গরিব বানাই দিতে পারি কিনা সম্ভব ঘরের মধ্যে নেট চালা দিতে ওয়াইফাই অফ করে মোবাইলটা স্পিড দিয়ে এত প্রবলেম কি সহ্য করা যায়
আচ্ছা তাহলে স্লাইডার কাজ করেছে তাই তো? হুম। তো এইভাবে করতে পারবেন। ওই আসলে রেজুলেশনটা কোনো ব্যাপার না, বাট রেজুলেশন সেম রাখলে কি হয় দেখতে পাবেন। আপনার এইটা সব সময় সেম থাকবে, আর যখন রেজুলেশন বাইরে যাবে তখন স্লাইডারটা বাইরে যাইতে পারে। তো এই পর্যন্তই থাক। এরপরে আমি যে ওয়েবসাইটটা দেখাইছিলাম, বলছিলাম যে এরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করব, স্লাইডার অ্যাড করতে পারছি আমরা। হুম। তো কোনটা দেখাইছিলাম? অ্যামাজন। আমার ডিজাইন করা একটা দেখাইছিলাম, বরং চর্বি দিলে বলছিলাম যে এরকম একটা করব, কিন্তু এটাই কোনো। এখন এই জিনিসটা যদি করতে হয় তো কি করতে হবে, আমরা এই ছবিটাও সেভ করে নিই ইমেজের ভিতর। নতুন একটা ফোল্ডার করলাম পোস্ট নামে, সেখানে সেভ করলাম একটা, দুইটা, তিনটা, স্যার এইটাও নিন স্যার। এটা, হ্যাঁ। কি সুন্দর দুই বন্ধু, হ্যাঁ। কিম কিম। তো এরকম আমরা যে পোস্টের মতন এই জিনিসটা বানাবো এখন। হ্যাঁ, এখন আমরা ডিভ ক্লাস মেইন কন্টেন্ট নামে একটা কন্টেইনার নিলাম, আর তার ভিতরে দেখেন যে এখানে দুইটা সেকশন আছে, একটা হলো এখানে পোস্টের জন্য আর একটা সাইড বারের জন্য, তাই না? তো আমরা এইটার ভিতরে এখন দুইটা নিব, একটা মনে করেন নিলাম যে পোস্টের জন্য, তাই পোস্টের জন্য লিখি আমরা হলো এখানে মেইন কন্টেন্টটারে উঠে দিয়ে শুধু কন্টেন্ট রাখলাম, আর একটারে লিখি হলো ডট মেইন কন্টেন্ট, আর একটারে লিখি যে সাইড বার বা সাইড কন্টেন্ট। সাইড বারটাই সুন্দর লাগবে, সাইড বার। এবার দেখেন যে এখানে প্রত্যেকটা পোস্টের জন্য একটা পার্টিকুলার ডিভ নেওয়া আছে। আমরা যদি ইন্সপেক্ট করে দেখি দেখবেন যে এখানে ধরলে এটার পুরো একটা বক্স দেখাবে। হ্যাঁ। এই পুরোটা একটা বক্সের ভিতর আছে, আর যদি এখানে ক্লিক করে এখানে দেখেন এইটা একটা পুরো বক্সের ভিতর আছে। তো আমরা কি করতে পারি, দুইটা ভাগে ভাগ করে নিলাম, এক হইল পোস্টের জন্য আর একটা হইলো এই সাইড কন্টেন্টের জন্য। তো মেইন কন্টেন্টটারে আমরা যে আগে স্টাইলটা করে নিই, এগুলার দরকার নাই। স্টাইলটা করব কিভাবে, আমরা এখানে যে মেইন কন্টেন্টটা নিছিলাম ডট মেইন কন্টেন্ট, এই মেইন কন্টেন্টটারে কপি করে নিয়ে আসলে কোনো প্রবলেম থাকে না। সরি, মেইন কন্টেন্ট, এটারে একটা ব্যাকগ্রাউন্ড দেই জাস্ট টেস্টিং পারপাসের জন্য। আর একটা হলো কি ছিল, আমাদের সাইড বার ছিল, এই সাইড বারে আর একটা ব্যাকগ্রাউন্ড দেই, মনে করেন যে এটা দেওয়া হলো। এখন যদি এখানে রিলোড দেওয়া হয়, এখানে কিছু আসে নাই, কারণ কি ওইখানে কোনো কিছু নাই, তাই না? আছে? তাই এখানে একটা মিনিমাম হাইট দেন, মনে করেন যে 100 পিক্সেলের মতো, আর এইখানে একটা মিনিমাম হাইট দেন 100 পিক্সেল। এখন যদি রিলোড দেওয়া হয় এটা দেখা যাবে যে দুইটা আসছে, তার কারণ কি দুইটা হলো কি ব্লক এলিমেন্ট। এখন দুইটারে দুই সাইডে নিতে গেলে কি করতে হবে, রাইট ক্লিক আমাদের একটা বলতে হবে যে ফ্রন্ট ফ্লট লেফট, আর একটারে বলতে হবে রাইট। ফ্লট রাইট। এখন খেয়াল করেন দুইটাই হারাই গেছে, তার কারণ কি, তার কারণ কি হতে পারে? স্ক্রিনে জায়গা নেই স্যার।
না, আসলে তা না। তাহলে কি? যখন এটা প্লট করা হয় তখন এটা ভাসমান হয়ে যায় না, যে কারণে এটা অদৃশ্যমান হয়ে যায়। এটা নিচে চলে গেছে। তো এখন এই যে প্রবলেমটাই মাঝে মাঝে ফেস করা লাগবে যখন আপনি প্লট নিয়ে কাজ করবেন, তার জন্য এই দুইটার নিচেই কি করবেন, একটা ডিভ নেবেন। কি নেবেন? জি। ডিভ। সেটারে সাপোজ ক্লিয়ার নামে একটা ক্লাস দিলেন, ক্লিয়ার বা ক্লিয়ার ফিক্স নামে দিতে পারেন, এটা বলে ক্লিয়ার ফিক্স। হ্যাঁ, করার পরে এইখানে এসে এই ক্লিয়ার ফিক্সের ভিতর ক্লিয়ার নেবেন প্রপার্টি আর বলে দেবেন যে বোথ। তাতে করে কি হবে, কি হলো, এখানে কোন জায়গায় জেড ইন্ডেক্স দেওয়া হয়েছে? তো জিডিং কথাটা মাত্র বললেন স্যার, জেড ইন্ডেক্স আমি দেখাইছি একবার। দেখেছেন এই আজকে এই মাত্র বললেন। 99 বলতে কি বোঝালো? 99 পিক্সেল। না, পিক্সেল হয়তো পিক্সেলের সিম্বল দিত না, কোড দিত। ওই যত সব ঠিক আচ্ছা, দিতাম। মিনিমাম হাইটটার জন্য হয়তো দেখাচ্ছে। রাগ হয়েছে। আপনি বলছেন এরকম কোনো প্রবলেম আমি আগে ফেস করি নাই, এই প্রথম। আপনি খাতি করতে দেন না, এই জন্য রাগ হয়েছে। স্লাইডার কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে মেইন কন্টেন্ট। ও আচ্ছা, প্রবলেমটা এই হয়েছে যে এটার কোনো উইথ দেওয়া হয় নাই। হাইট কি দেওয়া হয় না? ও ক্লিয়ার ফিক্সটা আসলে এখন দেখানোর কিছু নাই, এটা বাদ, এটা পরে দেখাবো। এখানে আমরা যে উইথ দিব একটু হিসাব করে দেওয়া লাগবে। তো উইথ কত দিব, আমাদের টোটাল উইথ কত, 960 না? দুই ভাগ করেন, কত কত দেওয়া যায়। 960 হলো 480 দেবে, সরি 480। দেখেন এই যে যে স্যাম্পলটা আমরা দেখছি, কোথায় এইটা, এই স্যাম্পলটাই কিন্তু এইটা বড় আর এটা ছোট। তো সেই অনুপাতে যদি নেওয়া হয় তাহলে কোনটা কতটুকু হবে? বুঝিনি স্যার। এটা এইখানে খেয়াল কর যে এইখানে দুইটা ডিপ নেওয়া, একটা হলো এই পোস্টের জন্য আর একটা নেওয়া হলো এই সাইড এইগুলার জন্য। তো এইখানে একটাই বেশি আছে না, আছে আর একটা কম আছে, কম আছে। তো কোনটা কত নেওয়া যায় সেই জন্য বলছি। ও, মেইন তাহলে কন্টেন্টটার ভিতর আমরা 480 লাগবো হলো না, পোস্ট। 680 নিলাম একটা, আর একটা বাকিটুকু দিয়ে দিলাম 480 নিয়ে নিলাম। আচ্ছা, উইথ উইথ একটা 780 আর 200 দিন, তাহলে পারফেক্ট হবে। একটা নেই, 650 নেই আমরা, আর একটা নেই, উইথ নেই হইলো, বাকি কত থাকে তাহলে? কত নিছেন আপনি? 230 থাকবে, এই 230 10 থাকবে। কেন আপনি 210 960 বিয়োগ না, 210 থাকবে। 650। তুমি 630 300 হিসাব করছো, 310 তুমি এক মূল্য হলো না। 30 খালি খালি আমি একবারের জন্য রেকর্ডিং 30, চলাকালীন স্যারের সাথে যে বেয়াদবি করবে তার খবর আছে। একবারের জন্য আমি 30 কথা উল্লেখ করিনি। তাহলে কানে মানুষজন আপডেট হয়েছে। ইমেজ দাও কাটছে। একটা আসলো, দুইটাই আসার কথা, বাট আসে নাই। আচ্ছা লেফট রাইট লিখে দিচ্ছি না একটাই লেফট দেওয়া, একটাই রাইট দেওয়া। মনের উপরে কাগজ এর ইন্ডেক্সটা এরকম তো কোনোদিন হয় না, বুঝলাম না। একটা ব্লু ফর্ম লাইন ডালে দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আর কি ভুল নিছি এখানে? ব্যাক পাল্টা করার প্রসেসর আমাদের ওটা সারা ডাকবো না। এই ফালতু প্রবলেম গুলো যে কেন হচ্ছে আমি সেটাই আমার বুঝলাম না। দাঁত এই জিনিসটা গেছে কই? দিয়ে মানুষ
তো আমার ক্ষেত্রে হচ্ছে দেখেন এই দুইটা ডিভাইডেড হয়ে গেছে, তাই না? মানে প্রবলেম ছিল আমরা যে টেক্সটটা কপি করে আনছিলাম ওই টেক্সটটা ঠিকঠাক পাচ্ছিল না, তাই নিজের হাতে লিখে দিলাম। এখন আমাদের এইটা আর দরকার নাই, এই কালার দুটা, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড যা আছে তাই রাখবো, তাই না? কালার দুটা উঠাই দেই, দেখেন চলে গেছে, কিন্তু তলের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পাচ্ছে না। খেয়াল করেন এই ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে না। যদি আমাদের এই স্টাইল শিটটা এইখানে র্যাপারের ভিতর থাকা সত্ত্বেও, এই যে যে আমাদের র্যাপার, এই র্যাপারের ভিতরে থাকা সত্ত্বেও আমাদের এইখানে কি হচ্ছে না, আচ্ছা পাচ্ছে না। যখন প্লট করা হয় তখন ওই যে যে মেইন আপনার যে প্যারেন্ট যে এলিমেন্টগুলা ওগুলার যে স্টাইল এগুলা ছাইড়ে দেয়। যেটা দূর করার জন্য হলে এই যে ক্লিয়ার ফিক্স একটা ক্লাস নিয়ে সেটার ভিতর ক্লিয়ার বোধ বলে দিতে হয়। আর শেষে এসে এখানে একটা ডিপ নিয়ে বলতে হয় যে যখন এটা করা হয় তখন এটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। এই যে দেখছেন এবার নিয়ে নিছে, কিন্তু নিছে না? নিচে নিছে। তো আমাদের এইটা দুই ভাগ করা হয়ে গেল। এখন আমরা এরকম এরকম একটা পোস্টের বডি তৈরি করব। দেখেন এখানে কি কি আছে, এখানে একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে, একটা ইমেজ আছে, আর এখানে একটা লিংক আছে। তো তাহলে আমরা সেই অনুযায়ী করে ফেলি। ওটাকে লিংক বলে না ওপেন ফাইল বলে? ওটার লিংক কি বলে? তো আমরা পোস্ট নামে একটা ডিভ নিলাম যেটার ভিতর আমাদের এই পুরো পোস্টটা থাকবে। দেন এই থ্রির ভিতরে একটা টাইটেল নিলাম, যার ক্লাস দিলাম পোস্ট টাইটেল নামে, যেহেতু আমরা একটা পোস্টের করতেছি তাই ওইভাবে দিলাম। তারপরে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম যেটার ক্লাস দিলাম পোস্ট বডি। আর একটা ইমেজ ট্যাগ নিতে পারি, এখানে ক্লাস দিতে পারি আপনার পোস্ট ইমেজ ইমেজ নামে। আর একটা জিনিস ছিল, সেটা কি ছিল, আমাদের একটা লিংক ছিল, তাই না? তো লিংকটাও নিতে পারি, সেখানে আমরা একটা ক্লাস দিতে পারি। সেই ক্লাসটা কি হইতে পারে, পোস্ট লিংক। এখন এর ভিতরে কিছু ডামি কন্টেন্ট দেওয়া লাগবে, যেমন মনে করি দিস ইজ এ পোস্ট টাইটেল দিলাম। হ্যাঁ, আর এখানে লরেন দিলাম, সাপোজ 50টা ক্যারেক্টার থাকবে। এই কিভাবে আনবেন স্যার বুঝাই তো। লরেন লেখে এটা ট্যাগ হইলো করলে যাবে। সাবলাইম টেক্সটের একটা সিস্টেম, যেটা লরেম লিখে যে কয়টা ক্যারেক্টার দরকার সেই কয়টা ক্যারেক্টার লিখে ট্যাব দিলে এরকম চলে আসবে। ধন্যবাদ। এটা আমি দেখাইছি আগে, যদিও না দেখান অবশ্যই দেখাইছি। ক্লাসে জয়েন্ট ছিল না। আমি রিড মোর নিলাম এই লিঙ্কটাই, আপাতত এটা ফাঁকা রাখলাম। আর এখানে আমরা যে ইমেজ আনছি সেই ইমেজ এখানে এই পোস্ট ফোল্ডার থেকে নিয়ে নেব। তো পোস্ট ফোল্ডার ভিতরে কি আছে, প্রথমে ইমেজেস ফোল্ডার আছে, তারপরে আছে পোস্ট, তার ভিতরে আছে হলো img1.jpg। একটা নিচে ছিল এরকম হইলো একটা পোস্ট। এরকম আমাদের যে কয়টা পোস্ট দরকার আমি নিয়ে নেব, একটা দুইটা, আপাতত 3টা রাখলাম। কিছু বলতে চাইছিলেন? বুঝছেন একটা নিচে ঠিক আছে হ্যাঁ, তো আমি 3টা নিলাম আপাতত। এবার এটা যদি রিলোড দেই, লং দিয়ে গেছে না। দেখেন আসছে এখানে 3টা পোস্ট আসছে, কিন্তু হুম। এটা কিন্তু কোনো প্রপার ওয়েতে আসে নাই। আর তারপরে টানতে হবে এখন। এটা ইমার্জেন্সি ক্লাস লিখে নিচে তালিকা থাকবে উপরে একটা লেখা থাকবে, যেটা সুন্দর একটা বিষয়।
স্যার নাম ওইটা হাইড করে দিন স্যার, হ্যাঁ নাম হচ্ছে হাইড করে দিন যে এই জিনিসটা। আমার এখানে কি হচ্ছে, তাহলে কালার পাচ্ছি না, আর এখানে ইমেজটা এরকম পাই গেছে কেন সেটাই বুঝলাম না। আমার কি কোনো স্টাইল দেওয়া আছে? যাই হোক, আগে পোস্টটা স্টাইল করে দেখি আমরা, হ্যাঁ কি হয়। এখান থেকে আর একটু কপি করে দেই, এই ইমেজগুলো সেম হয়ে গেছে, চেঞ্জ করে দিই, এটা 2, এটা 3। তাহলে তিন রকম ইমেজ আসলো। এবার স্টাইল শিটে যাই, আমাদের প্রথম কি ছিল, পোস্ট ছিল, হ্যাঁ পোস্টের এখানে আমরা পোস্ট নামে নিলাম, এর ভিতরে যে পোস্টটা ছিল সেই পোস্টার একটা মার্জিন দিয়ে দিই, মনে করেন যে 20 পিক্সেল মার্জিন দিলাম, তাহলে কি হবে, 4 সাইড থেকে 20 পিক্সেল করে মার্জিন নিয়ে নেবে। দেখেন এই সাইডে ছিল একেবারে, এখানে সরে আসলো। এখন ইমেজটা অনেক বড় না, তো আমরা ইমেজের জন্য ক্লাস দিছিলাম না, যে পোস্ট ইমেজ, এই পোস্ট ইমেজটারে কপি করে এনে এখানে ইমেজটারে বলে দিতে ছোট হয়ে যা, কেমন, তার একটা উইডথ বলে দেব, মনে করেন যে 200 পিক্সেলের, আর একটা হাইট বলে দেব, মনে করেন যে 100 পিক্সেল। এখন যদি রিলোড দেওয়া হয় দেখবেন যে সবগুলো ইমেজ এরকম ছোট হয়ে গেছে। ইমেজগুলো সামনে আনতে হবে। রিড মোডে হ্যাঁ। ওটা ক্লিক দিন স্যার, হ্যাঁ রিড মোডে ওটা ক্লিক দিন স্যার, রিড মার্কেট করে ক্লিক ক্লিক দিন এটা আনসাইজ হয়ে গেছে, ওটা ঠিক ছিল। কিচ্ছু হবে না, ওকে। 120 দিলে হয়তো মোটামুটি ঠিকঠাক দেখা যায়। এটি ঠিক আছে, বাট ওকে এখন আমরা যাচ্ছি মনে করেন যে ইমেজটা এই সাইডে আনতে, তো সেটার জন্য কি করতে হবে সেটা আমরা সবাই কি জানি, জিনিস আমরা কি বলবো যে ফ্লট লেফট রাইট, লেফট রাইট যে সাইড দিয়ে আনতে চাই। ফ্লট রাইট বলে দিলে এটা রাইটে চলে গেল। এটা কেমন হলো? এখন খেয়াল করেন যে কি হয়েছে, এখানে যে টেক্সটগুলা আসলে যে ইমেজটার টেক্সটটা কোনটা কোথায় যাচ্ছে কথা ছিল, এইটার ভিতরে যাওয়ার কথা ছিল, বাট পরের পোস্টার টেক্সটগুলা এই ইমেজের ভিতরে ঢুকে গেছে। এই সমস্যা নিরসনে আমাদের কি করতে হবে, এই যে যে ইমেজ ট্যাগটা আছে এটারে সবার উপরে দিয়ে দিতে হবে। কোথায়, এই পোস্টের আগে, এই যে এখানে পোস্টটা, এই যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফ কি কর্ড বলতে প্যারো দিয়ে কন্ট্রোল শিফট অ্যারো, আরে এভাবে কপি করে এভাবে কাট করে নিয়ে এভাবে পেস্ট করে দিলেও হয়। শিফট আছে, কোন শিফট প্যারোটা তো আরো শর্ট। এবার দেখেন যে এটা জায়গা মতন প্লেস হয়ে গেছে। তো মাথাগুলো সোজা করে দেয় আমরা লিখার আবার স্যার। এটার জন্য কি করবো জানো, টেক্সট কোনটা, এই যে সবগুলো একই ভাবে চলে আসবে, কোনো কমপ্লিট থাকবে না। ওইটা হইলো কোথায়, পোস্ট বডিতে না, পোস্ট বডি। বডিতে তো আমরা এবার পোস্ট বডিতে ধরবো, হ্যাঁ পোস্ট বডি, পোস্ট বডিতে কি বলে Text. দেবো, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন কি দিব, জাস্টিফাই, জাস্টিফাই। তো টেক্সট অ্যালাইন জাস্টিফাই দিলে এটা জাস্টিফাই হয়ে যাবে। এটা দিলে একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন যে ইমেজটার সাথে মিশে গেছে না, স্যার অক্ষরগুলো কি তাহলে আমরা এই বডিটারে একটা মার্জিন রাইট দিয়ে দিতে পারি, মার্জিন রাইট 10 পিক্সেল দিয়ে দিলাম। এখন দেখেন এখানে 10 পিক্সেল সরে আসার কথা কিন্তু আসে না কেন, মার্জিন না দিলে যদি কাজ না হয় তাহলে প্যাডিং দিয়ে দেখেন। নবেও তো মিশে গেছে ওই যে এইটা প্রথমটা 45 মিশে গেছে বক্সের লেফটের সাথে। বক্সের লেয়ার টুলটার এই যে কালারটা কমাই দিতে হবে, এটা নিচে নামাই দিতে হবে। এখানে এই ক্লিয়ার ফিক্স কাজ করে নাই, আচ্ছা ক্লিয়ার ফিক্স তাইলে এখানে দিতে হবে। মাঝে মাঝে কাজ করে না, কাজ করে না। এইটা এতটুকু, ও আচ্ছা সরি, কি হয়েছে, আমরা এই যে পোস্টের হাইট বলে দিয়েছিলাম না,
ফিক্সড করে দিছিলাম না কন্টেন্টের, এই জন্য এটা আমরা অটো করে দেবো, বা না রাখলেও সমস্যা নাই। এখানেও তাই, যে যত দূর যাবে ও নিয়ে নেবে অটোমেটিক্যালি। এখানে দেখেন আবার অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। স্যার লিখাটা স্টাইল করে কিন্তু দিলে টেক্সট স্যার। টেক্সটটা এখানে এটা ফাঁকা হওয়ার কথা না, আমরা এটা একটু ফাঁকা করে দিব। কিভাবে দিব? আমাদের এই যে মার্জিন রাইটটা বা প্যাডিং রাইটটা, এটা আমরা বাড়াবো। বাড়ায় কখন কাজ হয় তখন আমরা এটা রাখবো। কি রে এত 210 দিলে কাজ করছে। স্যার হ্যাঁ বলে টেক্সটের স্টাইল দিয়ে মানে টেক্সট খালি টেক্সট প্যারাগ্রাফ যেটা বলেন, এই যে লেখাগুলো স্টাইল দিয়ে দেন হালকা। কেমন মানে এখন তো আছে নরমাল, ঠিক আছে, আমি চাচ্ছিলাম যে আরেকটু অন্যরকম দিয়ে চোখে ভালো লাগে কিনা লেখাটা। অন্য হ্যাঁ ওই ফন্ট আর একটু অন্য ফন্ট দিয়ে দেখতে পারেন। Italic, এখানে এই যে প্যাডিং রাইটটা এত না দিয়ে আমরা আর একটা কাজ করতে পারি, সেইটা হইলো পোস্টের উইডথটা আমরা বলে দিতে পারি। না তার থেকে প্যাডিং রাইটটাই থাক, আমরা 210 দিয়ে দিই। যখন কাজ হচ্ছে তখন এটা দিয়েই করি। আর এই যে রিড মোডটা, এখন রিড মোডটা কি করবেন? কিন্তু ওপেন করলে সাধারণত যে কেউ বোঝার জন্য আরো কিছু আছে। ঠিক আছে, বাট ওইটারও একটা স্টাইল দেওয়া যায়। সেই স্টাইলটা কিভাবে দিবেন? এটা কাজ করা যায়, এটা প্যারাগ্রাফের ভিতরে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ প্যারাগ্রাফের ভিতরে নিয়ে এটারও বলে দেন যে তুই রাইট সাইডে থাকবি। কিভাবে? প্লট রাইট। এখন দেখেন এটা রাইটে চলে আসবে এখানে, বাট এগুলো এখানে চলে আসছে। তার কারণ হইলো শুধু আমরা একটা নিচে হলো প্যারাগ্রাফের ভিতরে। যার জন্য এগুলো এখন প্রত্যেকটা এরকম প্যারাগ্রাফের ভিতরে নিয়ে নিতে হবে যে কয়টা আছে। রাতুল দেখতেছিস? হ্যাঁ আমি তো দেখতেছিস, তুই দেখতেছিস না। আপনি দেখতেছি আমার হাতে স্ক্রু ড্রাইভার। এখন অনেক স্টাইল করা যায়, আপনি যেমন ভাবে করতে পারেন। স্যার আমি যেমন একটা টেক্সট দেন স্যার, হ্যাঁ? রিডির মধ্যে কিছু রিডির পরে ক্লিক টেক্সট করলে, ডেকোরেশন, হ্যাঁ আপনি রিডির পরে ক্লিক করলে আর দুই অক্ষর লেখা দেওয়া টেক্সট যায়। ডেকোরেশন স্টাইলটা আমি বলে দিলাম ডটেড। ঠিক আছে টেক্সট ডেকোরেশন কালার বলে দিলাম আমি স্যার। ব্লু। দেন স্যার ব্লু না, লাইট ব্লু বলে দিলাম। বা আমাদের ওই যে ফ্ল্যাট ইউআই কালার থেকে আনতে পারি। কি ওটা? ঘুম আসতেছে নাকি? স্বাভাবিক। বোরিং লাগছে আজকে। কি জন্য বুঝতেছিস না? তার জন্য আমার কথা বিছানায় একটু ঘুমায়। স্যার এবার দেখেন স্যার এটা যে আন্ডারলাইনটা আছে সেটা জি ডট হয়ে গেছে। স্যার রিডির পরে একটু কিছু দিয়ে দিন, রিডির পরে ক্লিক করলে আর হোয়াট একটা ইজ দেখেন। ডটেড? ডটেড মানে হলো ডট ডট আসবে তাই। ফাঁক ফাঁক। প্যান্থার কোন ডটেড মানে বুঝিস না? ওর একটা ক্লিক দিলে ডটেড বুঝি, কিন্তু স্টাইলটা কিভাবে এই যে আন্ডারলাইনটা আমি কি বলছি? টেক্সট ডেকোরেশন স্টাইল বলেছি ডটেড। এটা টেক্সট ডেকোরেশন ছিল কি আন্ডারলাইন। ও মানে আর সেটা আন্ডারলাইনটা ডট ডট হইছে সেটা। হ্যাঁ, আর সেই কালারটা চেঞ্জ কথা করে কোন দেয়। আপনি যেমন ধরুন আরে ও কথা কই ভালো ছেলে চলে। এক্সেল এর কাজ করো নাই? সরি এক্সেল বলতেছি, ওয়ার্ড। এখানে এই লেখাটা একটু ছোট করে দেওয়া যায় কি না বলেন? সেটা করতে হবে না স্যার। বলেন বলেন স্যার বলেন ওই বলেন। রিডি ক্লিক করলে আর দুই অক্ষর আসবে, দুই অক্ষর লিখে দিন। সেটা আলাদা সিস্টেম, সেটা পরে। তাই এটা এই পেজে হবে না, ওই জিনিসগুলো বাদ দিয়ে ফালতু দুই এক করে জিনিসগুলো আসবে না, রয়েছে না। সেটা পরে। সেটা এই পেজের না, হ্যাঁ এটা অন্য পেজে নিতে হবে। তাহলে দিছেন কেন ইত্যাদি স্যার? এটা অপশন রাখা হয়েছে তাহলে যাতে আপনি করা ক্লিক যায়। করবেন ওর আরেকটা আসবে, আসবে, তো দেন স্যার, আসলে আরেকটা আসবে। সেই পেজ বানানো লাগবে, কারণ আমি এখানে একটা লিংক দিয়ে দিব। মনে করেন আমি এখানে বলে দিলাম হ্যাশের বদলে আমি বলে দিলাম যে এটা একটা পোস্ট পেজে যাবে। কিসে যাবে? পোস্ট পেজ। পোস্ট ডট এইচটিএমএল পেজে যাবে। তাহলে আমার সেই পোস্ট ডট এইচটিএমএল ফাইলটা বানানো লাগবে না? তারপরে না আমি এখানে যখন ক্লিক করব তখন সে পোস্ট ডট এইচটিএমএল এ যাবে। এই যে আমি বলতেছে যে ফাইল নট ফাউন্ড। আগে তো আমার সেই পেজটা বানানো লাগবে। ঠিক আছে স্যার,
বানান ওই যে বিভিন্ন ওয়েবসাইটে যখন স্যার। ফাইল সাউন্ড দেয় তার মানে ওকে কাজে করতে হবে। দেন স্যার ওই ওই যে ওই কিছু নাই পাকওয়াজ এরকম লিখে আপনি ছোট বলে ওই দেন। নামে কোনো ওয়েবসাইটও নাই। বলেন ওই লিখে ছোট করবেন এটা এটা ওরা দেখে লিখে এখানে করবেন বলে আপনি কি করবেন ডিলিট করা link। মারা মনে কর তুই কিছু একটা এই যে, গুগলে সার্চ হ্যাঁ, দিবি, হ্যাঁ। এই যে লেখা ছোট করা হইছে। হ্যাঁ হয়েছে হয়েছে তাহলে মনে কর তো এটা একটা এই পেজের নাম। এবার দেখেন এইখানে এই লেখাটা এটার সাথে লাগিয়ে আছে, দেখতে কি ভালো দেখা যাচ্ছে? মোটেও না আমার মনে হয় না। তো আমরা এটা একটা এই যে এটা টাইটেল, টাইটেল তো স্যার নিচে চলে আসার কথা না না এটা তো এইচটিএমএল, এটা তো এমনি না, এটা তো ওয়ার্ড না। এই পোস্ট টাইটেলটারে ধরে নিয়ে পোস্ট টাইটেলটারে বলে দেবো যে তুমি মার্জিন টপ নিবা কত, মনে করেন যে 10 পিক্সেল। মার্জিন ডাউন ও সরি, ইয়েস থ্যাংক ইউ। মার্জিন বটম না মার্জিন বটম, হ্যাঁ মার্জিন বটমটারে বলবো তুমি 10 পিক্সেল জায়গা নিবা, 10 পিক্সেল জায়গা নিয়ে নিল। ঠিক আছে আরো স্টাইল করতে পারি আমরা, এই স্যার। কোণাগুলো একটু বাঁকাই দিতে পারি। কিভাবে? বা দিন এখানে আমি বললাম যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দেখাইছি না? একদিন দেখাচ্ছেন কয়দিন দেখাবো এক জিনিস? স্টুডেন্টরা বারবার দেখতে পাচ্ছে এই যে বর্ডারটা এমন হয়ে গেল। এটা বাংলা একটা ভিসা কার্ড ক্রেডিট মাস্টার কার্ড ড্যাশ কার্ড হ্যাশ কার্ড যা কার্ড বলে তাই বলছে হ্যাঁ আমার ফোনটা তাদের দিন আর এটা বন্ধ থাকে থাকবে কোনটাই কাজ হচ্ছে না, এই যে এটা বলে দেওয়া হয় না লাগাও লাগাও তুয়া তো দেখেন আমাদের একটা সাইট কিন্তু কমপ্লিট। জি এরপরে আরো কত ডিজাইন করা যায় এটা বাসায় বসে নিজেরা করবেন। না বললে আমার বললেন হ্যাঁ করবেন, আর একটা করার পরে বলবেন যে এটা করতে চাইছি কিন্তু হয়নি। ফোন দেবো কিভাবে করতে হবে একটু দেয় দেন, নাহলে বলে দিন যে এভাবে করতে হবে। স্যার আপনার সিম যেটা নাম্বার দেবেন ওই সিমটা আর নাম্বার করে দেবেন না জেনারেল মোড থাকলে আমরা কল দিলে যেন আমরা পাই ওয়েটিং না হবে কারণ আমাকে রাত জেগে আমি কাজ ফোনে করতে কথা হয় তো। বলি না। ঠিক আছে তো যদিও বলে অনলাইনে বলে, ফোনে ডিস্টার্ব, ফোন দিলে কোনো ডিস্টার্ব হবে না, ফোন কল ডিস্টার্ব করা করে বাদ দিচ্ছি ঘটনা হচ্ছে ক্লাস কয়টা পর্যন্ত চলবে এখন আর 10 বা 15 মিনিট। এই কোনো যে ডিস্টার্ব করলে কিন্তু এসে এই ফ্লোরে গাইরে ফেলাবো এই জিনিসটুকু দেখাবো। এটা তো সোজা। ধন্যবাদ স্যার। তো এই জিনিসটুকু কিভাবে করতে হবে? আমাদের এই যে সাইড বার ছিল, এই সাইড বারে চলে যাব। হাই তা আমি এনে দাঁড়াইছিলাম আমার কোনো খবর মধ্যে খেয়াল করেন ওইটা তোর গায়ে প্রয়োগ করছে আমরা এখানে আর একটা ডিভ নিলাম, মনে করেন যে লিস্ট নামে, সেটার ভিতরে h3 নামে আর একটাই নিলাম, আর সেটারে বললাম যে ক্লাস লিস্ট টাইটেল। আর এখানে খেয়াল করেন যে মিসেস হ্যাঁ বলেন এখানে দেখেন যে একটা টাইটেল আছে, এখানে ছোট হয়ে আমি কি বলবো আমি তো চুপ করে থাকি দেখো না এখানে একটা টাইটেল আছে, আর এখানে একটা আনঅর্ডার্ড লিস্ট আছে। তো আমরা কি করতে পারি, এখানে একটা টাইটেল দিতে পারি, একটা আনঅর্ডার্ড লিস্ট দিতে পারি প্রত্যেকটা লিস্টের জন্য। তাহলে কি করলাম, মনে করেন যে ওই যে যেটা আছে লেটেস্ট নিউজ, আমি লেটেস্ট নিউজই লিখলাম। আর এখানে একটা আনঅর্ডার্ড লিস্ট নিব, সেটার ক্লাস দিলাম লিস্ট বডি, আর এর ভিতরে আইটেম নিলাম li ডট, মনে করেন যে লিস্ট আইটেম নামে। আমি ডিরেক্ট ওইটা ধরেও করতে পারি, কোনো বিষয় না। এখানে যেমন লরেম ইপসুম নেওয়া আছে, আমরা লরেম ইপসুম নিলাম, তিনটে ওয়ার্ড করে নেই। আমি এল আর মিনিট ভুলে গেছি লিস্ট আইটেম, আর ইউএল হচ্ছে আমি আনঅর্ডার লিস্ট হ্যাঁ। তাহলে এবার কি করব, এই লিস্টটারে ধরবো, এই লিস্টটারে ধরে আমরা কি বলবো যে তোমার একটা মার্জিন দেই আমরা কত, মনে করেন 20 পিক্সেল। ওইখানে যেমন 20 পিক্সেল দিছিলাম, এটাও 20 পিক্সেল দিই। প্রবলেম আছে? না স্যার কোনো প্রবলেম আমি কিছু বলিনি স্যার লিস্ট টাইটেলটারে ধরি, লিস্ট টাইটেলটারে এরকম যদি করতে হয় তাহলে কি করতে হবে, এই কালারটা কপি করলাম, এটারে বললাম যে ব্যাকগ্রাউন্ড হবে তোমার এই, কালার কি কপি করলাম স্যার পিক্সি দিয়ে কিভাবে কালার কপি করতে হয় আমি দেখাইছিলাম। বলে দিছি
মানে যদি মানে আমি খেয়াল করিনি যে রিলস দেখেছি রিলস কোনায় চলে গেছে তো আর কালার দিলাম সাদা। এবার যদি কোথায় যেন এখানে যদি রিলোড দেওয়া হয়, এখানে খেয়াল করেন মিনিমাল একটা ডিজাইন আসছে। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে, আর ঠিক দেওয়া আছে, যাবে না। এবার এটা প্যাডিং দিতে হবে। কি বলবো, প্যাডিং প্যাডিং মনে করেন উপর নিচে 5 পিক্সেল করে, আর ডাইনে বামে 20 পিক্সেল করে যদি দেওয়া হয়, আর যদি এখানে দেখা হয় মোটামুটি আসছে, এটা 10 বা 15 করে দিলে ভালো দেখা যাবে। 10 দিলে বেটার হয়। এবার দেখেন স্যার আমাকে এইগুলো বড় করার দরকার না তো কি আমি হেডিং এর নিচে যেগুলো দিয়েছিলাম ওগুলো একটু বড় করার দরকার না ফন্ট এটার নিচে একটা মার্জিন বটন দিয়ে দেব যাতে এই লিস্টটা নিচের দিকে চলে যায়। তো এইটাতে কত পিক্সেল দেওয়া যায়, 10 পিক্সেলই দিলাম, মোটামুটি ঠিক আছে। এবার দেখেন যে বুলেট গুলো এটার বাইরে চলে আসছে, তাই না? এগুলো কি একটা একটা লিস্ট আইটেম না? বুলেট এবার কেটে দিতে হবে। আমরা যে লিস্ট বডি নিছিলাম, লিস্ট বডি, সেই লিস্ট বডিটার মার্জিন লেফট বলে দিব। মার্জিন লেফট কত দিব, 20 পিক্সেল দেই, তাহলে এটা ভিতরে আসছে। যদি আরো সরাইতে চাই আমরা এভাবে ইন্সপেক্ট এলিমেন্ট করে, এটা ঠিক আছে। ইন্সপেক্ট এলিমেন্ট করে একটা আইটেমটা ধরলেই হবে, বেশি না। একটারে ধরলে সবগুলো কাজ হবে, বাট কাজ হচ্ছে না। ও সরি, আমরা পুরো লিস্ট বডিটারে ধরি, এখানে একটা ধরে লিস্ট বডিটা ধরি। এবার দেখেন এবার আমাদের তবে যতদূর লাগবে মনে স্ক্রিপ্ট করেন, অ্যাকচুয়ালি নামও স্ক্রিপ্ট, কাজও খুব স্ক্রিপ্ট, এটা ঠিক আছে হ্যাঁ আসলে ঠিক, মানে অনেক 30 কিছু ফাইন্ড আউট করা যাবে। 30 পিক্সেল দিলাম। এবার আমাদের এইখানে যে কয়টা দরকার আমরা সেই কয়টা লিস্ট নিতে পারি। জাস্ট কি করতে হবে, এইটারে কপি করতে হবে, কপি করে এখানে পেস্ট পেস্ট পেস্ট, এটা 4টে হয়ে গেল। বুঝতে পেরেছি স্যার। হুম, কন্ট্রোলেস কন্ট্রোলেস কন্ট্রোলেস। স্যার এক মাসে যে ক্লাস করবে এই ক্লাস আমাকে 3 মাস করতে হবে করবে ঠিক আমি আছে। একদম প্রোটোস মুখস্থ করে কমপ্লিট। তাহলে দেখেন এখানে আর কোনো ইস্যু নাই, কারণ আমরা ওই যে বডিতে 20 পিক্সেল না 30 পিক্সেল দিছিলাম। মার্জিন লেফটে, টাইটেলে দিছিলাম, লিস্টে দিছিলাম। লিস্টে যে মার্জিন দেওয়ার কারণে এখানে 20 পিক্সেল অটোমেটিক নিয়ে নিছে। হ্যাঁ, এখান থেকে একটা কমাই দেই, এখান থেকে এই যে লেটেস্ট নিউজের জায়গা আমরা বলে দিতে পারি, মনে করেন যে ক্যাটাগরি, এখানে বলে দিতে পারি মনে করেন যে রিসেন্ট নিউজ। এবার রিলোড দিলে এগুলো চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছি। এবার আর একটা একেবারে শেষে যে কাজটা বাকি আছে সেটা হলো এখন একটা ফুটার তৈরি করা, পারবেন না? না পারবো না। ওটার আমার মনে হয় পারার কথা। পারার কথা এখন পারতেছি স্যার, আর একবার দেখেন স্যার, আজকে এটা স্যার সিএসএস প্রথমে কি নিতে হবে বক্স সিএসএস শেষ ক্লাস তো স্যার, এটা অবশ্যই দেয় দিন। আচ্ছা দেখেন এখানে আমরা হেডার নিছিলাম, ন্যাপবার নিছিলাম, কন্টেন্টের ভিতর অনেক কিছু করলাম। এগুলো সবগুলো মিনিমাইজ করে রাখি। এবার হেডারের মতন আর একটা ট্যাগ আছে, সেটার বলে হলো ফুটার। হ্যাঁ, এই ফুটারটা নিলাম। এবার এখানে দেখেন কয়টা ভাগ করা আছে, একটা দুইটা তিনটা। তিনটা। মিনিমাইজ এগুলো হ্যাঁ। ছোট আছে, ছোট ছোট। তো মাথার অংশ আর পায়ের অংশ। হ্যাঁ হ্যাঁ, তো আবার এইভাবে তিনটা ভাগ করার পরে নিচে আবার আরো একটা ভাগ আছে, তার মানে উপর নিচে হলো দুইটা ভাগ করা, আর এইভাবে করা হইলো তিনটা। তাহলে আমি কি করতে পারি, প্রথমে নিলাম মনে করেন যে ফুটার টপ নামে একটা, যেটা হলো ফুটারের টপে থাকবে। আর একটা নিতে পারি ফুটার কি যেন বটম নামে। মাথা ঘুরে ফুল কাছে হুকুম হইছে ভাইয়া, একদম এন্ড হুকুম নষ্ট ড্যান্ড্রাফ আসছে ড্যান্ড্রাফ এখানে আছে হলো একটা ফুটার লেফট, একটা রাইট, দুইটা দিয়ে আর বসবো একটা স্যার, হইলো কি। লিংক এগুলো স্যার। তো আমি এখানে মনে করেন যে একটা নিলাম ফুটার
টপ লেফট, একটা নিলাম ফুটার টপ মিডল, আর একটা নিলাম হলো ফুটার টপ রাইট। যখন এখানে খেয়াল করেন যে যখন আপনি 3টা পরপর ডিপ নেবেন, তখন সেই ক্ষেত্রে আর ওই যে ফ্লট দিয়ে আমরা বলছিলাম না লেফট রাইট, সেই ক্ষেত্রে আর ওরকম করা যাবে না। সেক্ষেত্রে প্রত্যেকটা যে কয়টারে আপনি পাশাপাশি রাখতে চান প্রত্যেকটারে বলে দেবেন যে ফ্লট লেফট, মানে প্রত্যেকটা লেফটে থাকবে সেভাবে। তখন আর ওই লেফট রাইট দিলে কনফ্লিক্ট হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। তো এই ফুটারটারে নিচে দেওয়ার জন্য তো আমাদের কিছু করা লাগতেছে না, জাস্ট এই কটারে করতে হবে। কি করতে হবে, তার আগে ফুটারটারে একটা কালার দেওয়া যায়, যেমন ডট ফুটার, ইয়েলো কালার দেন। যে কালার ব্যবহার করছি সেটাই করি, এটা নেই ব্যাকগ্রাউন্ড, সরি এটা হলো ফুটার টপের জন্য কালার নিলাম। আর এখানে একটা ফন্ট কালার আসবে, সেটা মনে করেন যে এটা। এখন কি করতে হবে, যে ফুটার লেফট যেটা ছিল এটার ভিতরে একটা আনঅর্ডার্ড লিস্ট আছে, এটার ভিতরে অনেকগুলো এরকম লিংক আছে। হ্যাঁ, যেমন এখানে আপনার আছে কি কি আছে, হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলা হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। টেকনোলজি। স্যার ফুটার নিলাম, নেওয়ার পরে যে উনি চাপ দিলে যে আমার লিঙ্কটা আসবে, লিঙ্ক দিতে হবে না স্যার? ব্লা 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 ব্লা। এখন আমি বুঝি নাই, কি বলছিস? আমরা যে ফুটারে যেসব কন্টেন্ট নিচ্ছি, হ্যাঁ হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আছে, হ্যাঁ কেউ কন্ট্যাক্ট চাইলো আমাদের, হ্যাঁ সেখানে তো চাপ দিলে একটা লিঙ্ক চলে আসবে, হ্যাঁ সেই লিঙ্ক দিতে হবে না আমাদের? সেটার কাজ হ্যাঁ, সেটা করতেছে। দিতে হবে। হ্যাঁ, সেটা বলুন। নিজে ডিজাইন করে আমায় দেখাবি যে এটা আমি ডিজাইন করেছি, সব তো আমি বলে দেবো না। স্যার কি আমাদের হলে বলে বাইরে দেবো? কবে দেখা যাবে? মজা পাইছি তোর কথায় আমি। তুই বাড়িতে আচ্ছা, যাই থাকতে হোক। দিলে দিলে আমি কি পৃথিবীর বাইরে চলে যাচ্ছি? 360 3 ভাগ করেন কত হয়? ওই 960 960 শর্ট করে 320 করে বলে। এই কাজ এত শর্ট করে করো, আরো শর্ট লাগবে 320। তাহলে এই তিনটারে আমি 320 করে এখন ধুত্তরি কই গেল, 320 করে হাইট দেব, উইথ দেব, উইথ 320 পিক্সেল। এখন যদি স্যার এটা তখন না দখন স্যার। উইথ উইথ তো দাও, আপনি যা বললে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দেখেন এখানে এই যে ফ্লট দেওয়া হয়েছে যার কারণে কিছু পাচ্ছে না। তো কি করতে হবে, আমরা ওই যে একটা ডিপ ক্লিয়ার করে রাখছিলাম না, ক্লিয়ার করে রাখছিলাম না, সেটা কি ছিল, ক্লিয়ার ফিক্স, সেটারে যদি আমরা রিলোড দিই এটা অটোমেটিক পাওয়া যাবে। এখন খেয়াল করেন ফুটারের ভিতর যে লিস্টগুলো আছে আমরা একবারে ফুটারে বলে দিতে পারি যে ফুটারের ভিতরে যে এগুলা আছে, যেমন FWTER, ফুটারের ভিতর যতগুলা এ আছে সবগুলোর কালার হবে হইলো যেটা আনছিলাম, এখান থেকে কপি করে নেওয়া যায়, সবগুলোর সাথে হয়ে যাবে। তাহলে এরকম দেখা দেবে, একটা লিস্ট গেল। আর একটা লিস্ট আমাদের দরকার না, সেটা কোন জায়গায় যাবে, মিডিলে। আমরা এখানে মিডিলের ভিতরে এটা দিয়ে দেবো, বা মিডিলের ভিতর ওই যে আগে একটা পেজ দেখে আসছিলাম, আর একটা বাকি ছিল কি আমাদের ওই যে ফাইন্ড আস আমরা করছিলাম, তাই না? তো এখানে আপনি একটা এইস অন নেন, বলেন ফাইন্ড আস অন। ফাইন্ড আস অন দেওয়ার পরে যে গুগল দিচ্ছে, গুগলে তো আমার প্রশ্ন না এটা। আরে আল্লাহ, এখানে আমরা একটা এখানে আমরা একটা লিংক নিব, এরকম লিংক ট্যাগ নিব,
আর যে ফন্ট অসাম শিখছিলাম, এই ফন্ট অসামে আমরা ফেসবুকের আইকন পাবো, এই যে ফেসবুক। একটা দিয়ে যাবে। তো আমরা ফেসবুক নিলাম এখান থেকে, এখানে এই লিংকের ভিতর ফেসবুক দিয়ে দেবো, এটা কাটে দেই। এখানে যে কয়টা আইকন দরকার সেই কয়টা নিয়ে নেব। সরি, সব মনে আমি এনে 3-4টা রাখলাম। বাড়ি গায়ে হয়ে কথা এবার দেখেন এই যে এখানে এটাও আসছে। তো এখন সব জায়গায় একটা প্যাডিং দরকার না, বা মার্জিং দরকার। তো কি করব, আমাদের এই যে যে ইউএল লিস্টটা, এটা কোথায় আছে? লিস্ট আছে ফুটারের ভিতর। আমরা একবারে ফুটারের ভিতর যতগুলো লিস্ট আছে সবগুলো ধরি। এখানে একটু কনফিউজিং মনে হতে পারে। কি করতেছি, আমার যে ফুটার নিছিলাম আমি, ফুটার টপ নিলেও হয়, ফুটার টপ নেই। যে ফুটার টপটা, এই ফুটার টপটা, তার ভিতর যতগুলো ইউএল আছে, এই যতগুলো ইউএল আছে সবগুলোর কি করতেছি, সবগুলোই আমি একটা মার্জিন দিচ্ছি। সেই মার্জিনটা দিলাম মনে হয় 20 পিক্সেল দিই, সব জায়গায় 20 পিক্সেল করে আসতেছে। আর কি করব, ইউএল এর ভিতরে যে ইউএলটারে বলে দেবো আরো যে লিস্ট স্টাইল হয়ে যাবে না। রোমান কই, কি মন তো এদিকে নাই। স্যার, হ্যাঁ এই যে আমাকে ফাইন্ড আছে যে একটা লিংক দিছে, হ্যাঁ হ্যাঁ কি না আমরা ফাইন্ড আছে যে কটা লিংক দিছে, ওই লিংক গুলো একটু প্যাডিং দেওয়া উচিত না স্যার? এক জায়গায় গেছে না, কেমন একটু দেখা যাচ্ছে। বুঝি নাই আমি। আমরা ফাইন্ড আছে যে ফেসবুকে তো হ্যাঁ অবশ্যই দিব, অবশ্যই দিব। এখানে আমি বলতে পারবো টেক্সট ডেকোরেশন নাম। রোমান আজকে সব থেকে বেশি অমনোযোগী আমি দেখতেছি। কেন? আপনার ফেভারিট স্টুডেন্ট আজকে যদি এগুলো মানা যায়, ভাবা যায় এগুলা? আমার ফেভারিট সবাই। মানে ফেভারিট মানে ওই ফেভারিট না, কাজ করার দিক দিয়ে ফেভারিট। আমরা তো কাজ বাজ করিনি। এদের দোষটা কার? আমাকে আপনার কই নেই কোনো আপনি খারাপ। স্যার আমার কোশ্চেন লাস্ট। হ্যাঁ, এবার আমরা জাস্ট ধরতে চাচ্ছি হলো এইটা, এটা আছে কোন জায়গায় আমার বলেন ওই তো? জায়গায় একটা কোশ্চেন, বলেন। ওই জায়গায় জানা হ্যাঁ, শেষ কোশ্চেন আজকে সিএসএস। হ্যাঁ, যাই ওই বলেন। এই ফেসবুকের উপরে ক্লিক করবেন, আপনি ফেসবুক আইকনের উপরে হ্যাঁ, আপনি এনে এক ক্লিক দেবেন তো আপনার ফেসবুক লিংকটা চলে যাবে আচ্ছা সরাসরি। তা তো আমি দেখাইছি। তার একবার দেখেন যাবে। শেষ কোশ্চেন স্যার। তো প্রথম সি মনে আছে এইচটিএমএল এর ক্লাসে দেখাইছে। ভাই ভাই ঠিক এটা আছে। করতে দিদি ও পারবে না, আমাকে দেখো। যদি পারে তাহলে কি হবে না? পরে তাহলে আমার ভালো লাগবে না মনের মধ্যে। আমার স্যার আমার বাইরে কিছু শিখতে পারিছে। আমি যে তোরে শিখাতে পারিনি তার জন্য যে আমার কষ্ট লাগবে না, তার কি আমার হবে? ল্যাপটপটা দিয়ে দিতে আমি শিখতাম, আমি পুরো দিন শিখতাম। ল্যাপটপ কয় ঘন্টা দিলে কোন জায়গায় ছিল তুই কদিন? ল্যাপটপ ছিল কোন মনে ছিল? তোর শরীর সমস্যা আছে, তোর মাথায় সমস্যা। সেটা পাচ্ছে না। ডেলি কয় ঘন্টা দিলে হবে? সারা দিন ওই কাজ করতে হবে। দিল্লি 2 ঘন্টা দিলে হবে? 2 ঘন্টা হুম। আমারটা নিয়ে যাবে, সবার দিয়ে যাবে। বাড়ি দেখেন পারলাম না। বাহ, আমার ল্যাপটপ পরে আমি দিতে চাইছি 2 ঘন্টার জন্য, এসে 2 নিয়ে ঘন্টা যাবে। এসে কাজ করে তোমার যাবে। কাজ হচ্ছে না কেন? আচ্ছা ঠিক আছে করবি, তাহলে তোর সুবিধা হয়ে গেল। আমি তোরে দিতে চাইছি, তোর দাদার সুগন্ধ একসাথে হবে। তোর দাদার সুগন্ধ আমার কষ্ট করে না, আমার বাইরে চলবো না, সেগুলো ভাই, সেগুলো বাইরে না ল্যাপটপ পাই না। সেগুলো নিয়ে দিবে বাইরে না। মানুষ তো বাইরে খালি গেছে। তোমরা চিটাগাং জাতি পারো, সামান্য একটু ল্যাপটপ দিলে সমস্যা কি? একসাথে দুজন যদি বাইরে না, এক্স বাইরে, ফর্মাল বাইরে। আচ্ছা, এটা প্যাডিং পাচ্ছে না, তো আমরা কি করতে পারি?
তোমরা চিটাগাং জাতি করো, পরিস্থিতি করো। আপনার কি খুব যাওয়ার ইচ্ছা নেই? চিটাগাং তাই। না, কক্সবাজারে একটা কাজ পাইছি, এই জন্য বললাম। কতক্ষণ যাওয়ার ঠিক ভাই। বাইরে নিয়ে যাও হেল্পার, আমার কোনো হেল্পার লাগে না, পানি বয়ে খাওয়া পানি তাও লাগে না, তাও তাও লাগে না। নিজে কোন না ভাত মাই খাই লেখা দিছে আমার একটা 47 এর পার্টনার লাগে। সারা তো একদম WIDTH কি হচ্ছে এখানে পাচ্ছে না, তাহলে কি করা যায়? এটা দুটোটা উঠে দেওয়ার কথা ছিল, দিনে কেন? বানান ভুল থাকলে উচ্চারণটা দিয়ে দিছে। এইখানে এই এফ এটারে ধরবো, এর ভিতর যে এফ এ আছে এটারে বলবো। মানে কি রাগ হচ্ছে? সে কমা আমরা থামবা ও রোমান, কি রাগ হচ্ছে? তাই না? আচ্ছা, এরপর সাবজেক্ট এরপর দিল্লিটা বলছি। না পাওয়ার কারণে। ও আচ্ছা, সরি, কেন বন্ধ হয়ে গেলি? এটা তো কোনো ইউএল লাইন এবার বুঝছি। বাপ এটা গাড়ি না দেখলে হাঁটুন না করতে হবে। কালকে রাত্রে 2:30টার পরে গাড়ি ঢুকেছে বাড়ি। পাইপটা খুলে দুটো পর্যন্ত আমি আরো বাজারে বসা। তাহলে আমরা কাজ করলাম, হ্যাঁ? এই যে বোতল আছে এনে, আর উনি পাইপ রয়েছে, চাবিটা খুলে, ওই মানে পাইপটা খুলে বোতলের ভিতর মুখ দিয়ে চাবিটা লাগে দিবানি। কি কইছে? ঠিক আছে, হয়েছে, এবার হয়েছে। কি গো? বুঝতেছেন কি করতেছি? কি বলতেছেন কথা? এটা তো করতেছেন তাই। টেনশন করিস না, আমি বাইক কিনলে ঠিক আছে, তোরে 2 দিন দিয়ে দেবো, যা। গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড দিন। 2 দিন দিয়ে দেবে, শুধুমাত্র ট্যাঙ্কিটা ফুল করা ফুল করার জিনিস। কত বাচ্চা। ওর এক্সপিরিয়েন্স কম। ছোট মানুষ আমার মতন। বাবা রে, খাইছে। ভাইজান, আমি ছোট না বলেন? শহীদুল ভাই, হ্যাঁ, আপনি কিছু কন? সাইলেন্স রয়েছে। হুজুরের ব্যাপক ঘুম আসছে, কিন্তু স্বীকার করতে পারতেছে না। চোখের ভাষা বোঝে না যে জন। ভাইজান, হ্যাঁ ভাই, ভাইজান, চোখের ভাষা মনের ভাষা নয়। রাসেল ভাইজান, কি বলছে শুনি না? আপনি কি বলছেন? বাবা সবাই দিয়ে কবি। বাইক কিনে আমি 2 দিন না 3 দিন দিয়ে দেবো। সব মনের ব্যাপার। এটা আমি ট্যাঙ্কিটা ফুল রাখছি, আপনার দায়িত্ব। ট্যাঙ্কি ফুল তো মনের ব্যাপার। এটা হোবার দেন। আজব দিকে মানে মন থাকলে কি ট্যাঙ্কি ফুল করে দিয়েছে, তেল তো ফুল করতে হবে, কিন্তু তেল হাঁটিতে ফুল করতে হবে। রেকর্ডিং আর আছে, ট্যাঙ্কি রেকর্ডিং নিয়ে গাড়িতে যাইতে যাইতে চলে যাবে। তাহলে এক কাজ কর, তুই বাইকটা ফিরে দেয়, বাইক কি হয়? তাহলে আজকে তো টাকা আমাদের 3 দিন, হ্যাঁ? বাইক তো বাপের নালি তো হবে। বাপ্পা ওটা বাইক মারা এখন তো যাও একটু হিসাব কম দিতে হয়, নিজের বাড়ি কম দেন, হিসাব আরো বেশি দিতে হবে। এটা সত্যি কথা, 100%। এখন তো তেল আমি বাইসে রয়েছি, এটা আমার মা বাবার কথা না, আমার মা বাবার কথা হচ্ছে গাড়ির হেডলাইট বানলে কি করে, এই সাইডে তো আমার পাও ধরতেছে কি করে ঢুকলো। তা আমি প্রথম বার যেটা রাইট সাইডের দিকে আসার হয়েছি। আমার বাবা আমার নজরে গাড়ি করে। ঠিকই তো, ধরে ধরে লাভ। তোর বাবা এসে তোরে ধরবে কে? টাকা নিয়ে পুরো যে নাম্বারের বস্তাতে ঠেকি ঠেকি গাড়ি নিয়ে আচ্ছা, গাড়িটা ধরে গাড়িটা নিয়ে স্ট্যান্ডে কান বুঝানো বাস করে খাওয়া। তাহলে তো রয়েছে। না? আমার চাকরির মধ্যে যা ছেড়ে আমরা যে হসপিটালে গেলাম না, তো হসপিটালে কই আর ঘরে দেয় বছর আমার 3000 টাকা চলে গেছে। তবে আমি একটা জিনিস মজার জিনিস দেখছি রাতুলের আব্বারে, ঠিক আছে? সিংহরাজ সাথে চা খাবে। আমি এই জিনিসটা সারা জীবন মনে রাখবো। সিংহরা দিয়ে চা দিয়ে নিজে নিজে খাতে দেখি আমি। আমি এই জিনিসটা আমার মা এই জায়গায় একটা গোপন রহস্য আছে। ঠিক আছে। আমার চাচার একটা লিঙ্ক দোকান তো আছে, কিছু অ্যাড করে নাই, আপনি জাস্ট এখানে লিংক অ্যাড করে দেবেন। এই যে আমরা এই দিছি না, সেভাবে ঠিক আছে।
এই এতে আপনি লিংক অ্যাড করে দেন। তারা পুরি দিয়ে সিঙ্গারা দিয়ে মানে একটু স্পাইসি আইটেম দিয়ে চা খেতে খুব পছন্দ করে, তাছাড়া ওটা শেখা হয়ে গেছে। আমি মানে আমি হচ্ছে ওই যে সেই সময় যে পানিঘাটে ওই যে কোড়া ছেলেরা ওই যে ইসে উৎসব কেন্দ্রের পাশে ওই যে ক্যান্টিন ছিল না, সিঙ্গড়া সমোসা বেচতো, ওই সময় চাটা ওই সাইডে দোকান তাড়াতাড়ি নিয়ে একটা সিঙ্গড়া নিলাম, ছোট সিঙ্গড়া, চা কাপের ভিতরে ঢুকাই দিত। সে আছে মশলা তার স্বাদ মিশতে ঠিক আছে, আমি আমি খানিকক্ষণ এভাবে করে তাকায় থাকলাম, বুঝলাম না। একটা কাজ করুন, ওই জায়গাতে একটা দাগ দেন, একটা দাগ, সোজাসুজি একটা দাগ দেন। হ্যাঁ, সব একসাথে চলতে হবে। ওটা কি চেপে দিলে তো সবাই পাবে। কন্ট্রোল চেপে দিলে সবাই কন্ট্রোল কন্ট্রোল সবাই পাবে একসাথে। হ্যাঁ মিশিয়ে দিতে পুরো মিশে যাবে। সব জায়গা দিয়ে আপনি কি করবেন? আমার যে 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 জায়গা দরকার সেই সেই জায়গা আমি নিব। আমি চাচ্ছি পুরোটা দাগ বানাতে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। কন্ট্রোল চেপে, তাই তো? সবচেয়ে খিস্ছিলাম আমি, আর আমার ওকে বাপ বয়সী করে এখানে ক্লিক করলে এই যে তুমি ওই তারপরে খায় তারপরে আমরা সব উঠাই রাতুল এসএসসি কত সালে? এসএসসি কত সালে? আমার একবার এক্সপেল্ড হয়েছি, দ্বিতীয়বার 13 জন দিছি। ওনার তো কিছু না আমি দিছি 10। ম্যাথ পরীক্ষার সময় সাবজে মারছিলাম। এবার এখানে খেয়াল করেন, ক্লিক করলে আপনি নতুন পেজে যাবেন। হ্যাঁ, ফেসবুকের উপরে ক্লিক করলে মানে লিঙ্কটা চাবে। ওইতে আমি তো আমার আইডিটা দিলেন তো ক্লিক করলাম। সেটা তো এইখানে আসতেছে না। এখানে তো আপনি জাস্ট দিচ্ছেন যাতে আপনার এই পেজটা ফেসবুকের কোন জায়গায় আছে সেটা খুঁজে পায়। এখানে আপনি আপনার লিংক দিবেন, তাই আপনার এই পেজের লিংক দিবেন। আর লাস্ট যেটা বাকি থাকে সেটা হলো নিচে একটা কপিরাইট দেওয়া। কপিরাইটটা কপিরাইটটা কিভাবে দেবো? এই যে বটম নিছিলাম, এই বটমে বটম ডাউন। বটমে আপনি একটা পি ট্যাগ নেন, পি ট্যাগে ক্লাস দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আপনি ক্লাস দেন, ক্লাস দেওয়াটা স্ট্যান্ডার্ড। দেন কপিরাইট, কপিরাইট নাম দিলাম। আর এখানে একটা কপিরাইট আইকন লাগবে, তার জন্য আমরা কি লিখবো? এম্পারসেন্ট কপি। এবার এখানে লিখবো হচ্ছে কপি, কপিরাইট 2018। তারপরে বাই আপনার নাম দেন, যেমন আমি আমার নাম দিই, বা আমার মডার্ন নাম দিতে পারি, নিজের তৈরি। ওকে, সেভ দেন। হ্যাঁ, এবার যদি এখানে রিলোড দেওয়া হয়, দেখেন এটা আসছে, বাট কোনো প্রপার ওয়েতে আসে নাই, এরকম আসে। হ্যাঁ, এরকম তাই এরকম আসতে যদি চাই আমরা এখান থেকে একটু কালার কপি করি, কালার কপি করে কি করতে পারি, যে ফুটার বটম ছিল, ওটার ফুটার বটম ওই জায়গাতে সেন্টার লিখে দিতে হবে। ফুটার বটমে আমরা বললাম কালার নেব, যে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব, সেটা হলো এইটা। আর একটা ফন্টের কালার নিব, যে এর ভিতর যত ফন্ট আসবে সব ফন্ট কালার, এই কালার হবে। ফন্ট কালার, হ্যাঁ, ফন্ট কালার ফন্ট কালার তো শুধু কালার দিয়ে দিলেই হয়, তাই না? আচ্ছা, আমরা তো আগে শিখছি না এটা। ঠিক আছে। এবার দেখেন, খেয়াল করেন, এটা আসছে, হুম, বাট এইখানে দুইটা মিশে গেছে না? মিলাই তো আমরা একটু উপরেরটা নেই, তাইলে দুইটা আলাদা কালার হবে। আনে ঠিক আছে। সেভ আর এই রিলোড। এবার দেখেন দুইটা কালার সবাই আমার পছন্দ হয় না। দুইটা আলাদা। হ্যাঁ, আমারটা পছন্দ না হলে নিজে দিয়ে নিতে হবে। আর তা তো দিয়ে নিলাম। ডট কপিরাইট। এবার এই যে কপিরাইট যেটা নিছি সেটা আমরা একটা প্যাডিং দিব। হুম, মনে করেন যে প্যাডিং 10 পিক্সেল দিলে হয়। 10 পিক্সেল দিলে দেখেন দুই সাইডে একটু সাইডে দিছে। হ্যাঁ, এবার আমাদের টেক্সটটা যদি সেন্টার দেয়, আমরা বলে দেবো টেক্সট লাইন সেন্টার। ব্যাস, আমাদের সেন্টার চলে আসলো। এবার যদি ফন্টটা একটু ছোট করা হয় তো মনে হয় ভালো লাগবে, তো আমরা ফন্টটা একটু ছোট করে দিই। কিভাবে? ফন্ট সাইজ। ফন্ট সাইজটা কি বলবো? আমরা মনে করেন যে 14 পিক্সেল দিয়ে দেবো। 10 দিতেছি। 10 দিলে অনেক ছোট হয়ে যাবে, অনেক ছোট হয়ে যাবে 10 দিলে। এই হলো 14। স্যার, ইন নাও।
এই যে 10 দিলে এমন হয়। ওরা বুঝতে হবে স্যার, ওটা কেউ দেওয়ার দরকার নেই, কপিটা দেয়া তিনি করবেন, হাইড করে রাখবেন সবসময়। অবশ্যই না, কপিরাইট অবশ্যই দেখাতে হয়, ওই তো সমস্যা, তো এই কপি করে কোনো তো কোনো সমস্যা নেই। ডিএসএলআর এইটা- বাদ যাচ্ছে না। এই কপিরাইটটা দেওয়া এই জন্যই যাতে লোক দেখে বোঝে যে এটা এ করছে, আমি এটা কপি করলে এমন কিছু হইতে পারে। ভালো করে ধুয়ে নিস না। স্যার আরেকবার বলেন কথাটা। মনে করেন যে আমি একটা জিনিস তৈরি করলাম, এখন Originally lock করতে আমি হয়। যদি এই কপিরাইট সবগুলা না দেই পরিষ্কার করে নিতে হবে। বা আমার কপিরাইট যদি না দেখায় যায় যে এই কপিরাইটটা আমার করা বা এটা আমার তৈরি, সেটা যদি কেউ না দেখে তাহলে সে নিজে চাইলে সেইটা নিয়ে কপি করতে পারে। আপনি কি চাবেন যে আপনার জিনিসটা আরেকজন কপি করবে? না, কপিরাইটটা এই জন্যই দেওয়া যাতে এটা যেন কেউ কপি না করে। লক হয়ে গেল পুরো পেজটা। লক না, এটা হলো জাস্ট শো করানোর জন্য, কেউ চাইলে কপি করতে পারবে, বাট কপিরাইট বলে একটা আইন আছে, এ সম্পর্কে সার্চ দেবেন কপিরাইট আইন নামে। Copyright আইন তো কপি মারাত্মক আইন। কপিরাইট আমার জিনিস যদি কেউ কপি করে আর আমি সেটা দিয়ে যদি প্রুফ সহ আপনার কেস দিতে পারি, আপনার খবর আছে। হ্যাঁ, এটা হোক একটা ছবি, এই হলো বিষয়, এই জন্যই হলো এই কপিরাইটটা দেওয়া। এই না স্যার, তো আমাদের এইটার মতন অনেকটা আমরা এখানে একটা কি করছি, জাস্ট এখানে যে টপ বারটা ছিল সেটা আমরা করি নাই, তা চাইলে আমরা করতে পারবো, পারবো না? পারবো। তো আজকে এই পর্যন্তই। ফর্ম ডিজাইন দেখাতে চাইছিলাম বাট দেখানো হয় নাই। হবে কি করে? রাতুল আর আমি যে পরিমাণ ডিস্টার্ব করি। এটা নিচে চলে গেল কেন? তাহলে কি আরেকটা দিন ক্লাস নেবেন না সিএসএস এর ফর্ম ডিজাইনের? নিলে ভালো হইতো, দেখাইতে আমার মনে পারতাম। হয় যে আরেকটা দিন নিয়ে আসেন ফর্ম ডিজাইন, ঠিক আছে? হয়তো কালকে ফর্ম ডিজাইনটা দেখায় শেষ তারপরে করবেন। ওই বুট স্টাফে চলে যাবে। ঠিক আছে। ও ভাইজান, হ্যাঁ, তা কি দিয়ে দিছেন? দেখেন এইটা না, কি তাক হয়েছে, দাম বলিছে, আমি দেয়নি এখনো। এইটা কি হয়েছে, নিচে চলে গেছে, তো এটারে আমাদের উপরে আনতে হবে। হুম, এজন্য কি তুই করতে এমনি হবে, জয়েন করতে পারিস। এখন হুম, তাহলে আপনি একটু আর মানে পিসিটা একটু এই ন্যাপটারে একটা জেড আমি ইন্ডেক্স সিপিইউ এনে দিছি হুম, নাই 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 সিপিইউ কুলার লাগবে, তা আছে? কি লাগবে? সিপিইউ কুলার কুলার বলে লাগবে না? অবশ্যই কুলার লাগবে, কুলার ভাঙা। এই এই সেদিনটা কি করলো? তোর কুলার ভাঙা? আপনি নিজে করে আমার কুলার দুটো নষ্ট, আপনার তো এটা মাথায় রাখা দরকার, একটা নতুন সিপিইউ নিয়ে একটা সিপিইউ নিচে কুলার লাগবে। এই, তুই আমার পিসি ওই 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 বাড়ি থেকে রয়েছে, কোন বাড়ি? ওই যে ওই বাড়ি, ওদের কুলারটা খুলে নিয়ে আসিস। এখন ওইটা না, আমিও তো সেই করে তো এখন তুই যদি এটারে চামচামি মনে করিস, এটা তো নিজের ভুল। ওর তুই গেড়া নিজেই ধরে একটা মেরে দিয়েছি, চেঁচামেচি একটা করতেছিস। ব্রোকার রে এইভাবে অপমান করতে পারবো না। আমি ওর গেড়াতে এমনি মেরে দিয়েছি, কিভাবে বলতো? আমি কি বলেছি শুনেছি? তারপরে সরকার না। আমি কি বলেছি তাকে তুই শুনেছিস? যার প্রবৃত্তি যা, সে তো সবসময় তাই ভাববে। Obviously। পুশ করে নেন স্যার। আমি যে তোরে চামচা বলেছি ইনডিরেক্টলি, সেটা তুই বুঝতে পারিসনি, সেটা তোর ব্যর্থতা। এটা বোঝার ক্ষমতা নাই তো, বুঝবে কেমনে? ঘটনা হচ্ছে কি, এই যে তাদের বুদ্ধিজীবী হিসেবে আমাদের ধরতেছি আমরা বর্তমান বাজারে। এরা তো তাদের সব সার্কেলেরই ওই টাইপের আছে। তার চোখ কোন মার কালো। স্যার, আপনারা রেকর্ডিং কি অফ করছেন নাকি অফ করবেন? না, এখানে একটা প্রবলেম পাওয়া গেছে, সেটা সলভ করে নি তারপরে। ইনশাআল্লাহ বাকি নামাজ পড়তে যাবে, তালিম আছে, স্যার, অগোল্ডি মাসিন ব্যাক স্যার, করে সব হইবে। ও স্যার, এর ভিতরে একটা আছে, দেন এটা লাগালি হয় না? ওটা খোলেন তাইলে। আপনি খুলে নেন, আমি আগে- এই তাইলে ইনস্ট্যান্ট খুলে তাইলে ফেলাম। তাইলে আমি পারতেছি না, আমি খুলতে যাই একটা ভাঙে ফেলাইছি। এত কিছু যদি আমার করতে হয়। কিংবা ওটা খুলে ফেলা, আমি কথা বলে বিশ্বাস করেন, আমি করছি যে খুলতে যাই ভাঙে ফেলাইছি একটা। আচ্ছা ঠিক আছে, তুই করলে ওপেন করে খুলে দিবেন। এটা ভাঙলেও আমার দোষ নাই। আমি খুলে দিচ্ছি। তুই পিসির কভারটা তো খোল। উল্টো বাট খুলছেন কে? এই উল্টো পাল্টা না, এটাই খুলুন। ওটাই উল্টো। দাও কোন সাইড খুলতেছে? মাথা ঠিক নেই। এখন ভাই বিষয় শোন, হলো, আমি খুলবানি ভাই, ছুঁয়ে দেন। এই স্টারটা থেকে বলিলে এরা জেড ইন্ডেক্স কোত্থেকে নিচ্ছে সেটা দেখা লাগবে।
হ্যাঁ এই যে জেড ইন্ডেক্স পাইছি, এটার থেকে বেশি দেওয়া লাগবে, এটা জেড ইন্ডেক্স, তাহলে কত হয়ে বেশি যাবে। দিয়ে লাগবে? এখানে যা দেওয়া আছে তার থেকে এক বেশি দিলেও কাজ করে। এখান থেকে যদি একও বেশি দেওয়া হয় তাও কাজ করবে, কিন্তু করলো না কেন? সেদিনকে গড়ে না, রাখছিলাম খুব খারাপ লাগে যখন কাজ হয় না। একটাই না এই যে আল্লাহ, জেড ইন্ডেক্সটা কই দিলে কাজ হবে? আমার একটু দেখাবো, এখন আমি বুড়ি খাবো। আমি দেখবেন বাজে কত তাই তো? বাজে কত তাই তো? আর আধা ঘন্টা বললি তো আম ভালো খাই না ভাই, আমি একটা আম খাতাম না, বাথরুমে আম খেয়ে এই বছরে এই যে দেখানো হচ্ছে মানে আর তোমার আপা এক্সট্রা টাইপ ওষুধ একটা কমন জিনিস আছে, বলো তো কি? আমে আমি ওই উপাদানটা আছে, শিশুতে একটা সেল হবে রাসায়নিক ভাবে ভাঙলেও আছে, প্রাকৃতিক ভাবে ভাঙলেও আছে, আর তোমার ওই ওষুধেও আছে, আপা এক্সট্রা টাইপ, ফক্সকন না ক্যাফেইন। না আমি সেটা এটাই কাজ হবে না? ইন্ডিয়ার অনেক রকমের সোলার দেয়া আছে এই জন্য তোমার এই অবস্থা, তুমি এত দাম ওটা কত মডেল সেটা দেখো। আমাদের মৌল খুঁজে ক্যাফেইন পাওয়া না। ডাক্তার জোসের মতো হয়েছে, আসলেও কম পরীক্ষা করো, পাদলেও কম ভালো হয়ে পরীক্ষা যায় করো। ভালো হয়ে রক্ত পরীক্ষা করো, কি করবেন ভালো ছিল এটা ইনজেকশন এটা হলো এটা সাইজ বড়, এটা হলো সাইজ বড় করতে আমার একদিন কাছে বলছে তো রক্ত পরীক্ষা করতে হবে, আমি বলছি, ঠিক আছে করতে হবে, লোক তো করতে হবে। ঠিক আছে, আমি কার্ড এটা দিচ্ছি, তো অন্য যেগুলো কথা খাই না। সহজে কম খরচে হয়ে যাবে। আমি ওর একটা কার্ড দিলাম, তুই এই জায়গায় থাকেই। তো সব রুগী করাই নিয়ে আসিস, তো কমিশন বেশি দেবে না। এটা উল্টো ভিক্টোরিয়া সাইড পা দিয়ে দেন